نحمد ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم আজ দিনগত রাত 27শে রজব পবিত্র মেরাজের রাত। 26 তারিখ ছিল দিনগত রাত 27শে রজব পবিত্র শবে মেরাজ। মেরাজ হচ্ছে আল্লাহর সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দর্শন হয় সেটাকেই মেরাজ বলে আমরা জানি, বা সাক্ষাৎ, প্রভুর সাথে যে সাক্ষাৎ সেটাই। আমরা সবসময় আলোচনা শুনি যে শবে বরাতের রাত অনেক গুরুত্বপূর্ণ, তারপরে লাইলাতুল বরাত, শবে কদর, এই সমস্ত অনেক রাতকে আমরা গুরুত্ব বলে জানি, কিন্তু বাস্তবতায় প্রভুর সাথে দর্শনের যে রাত, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাত হতে পারে না। প্রভুর সাথে যে দর্শন, এর চেয়ে বড় কোনো ইবাদত বন্দেগী কোনো কিছুই এর সাথে মিলবে না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতই হচ্ছে পবিত্র শবে মেরাজের রাত, যে রাত্রে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রভুর সাথে সাক্ষাৎ হয়। 27শে রজব ওনার সাথে সাক্ষাতের রজনী, কিন্তু প্রত্যেক অলিয়া উলিয়া গাউস কুতুবেরও মেরাজ হয় প্রভুর সাথে। সেটা কোন তারিখ, যে অলিয়া উলিয়াদের সাথে সাক্ষাৎ হয় সেই তারিখই তাদের জন্য পবিত্র মেরাজের রাত। তা আমরা আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে প্রভুর সাথে যে মেরাজ হয়েছে, সেই মেরাজ 27শে রজব, সেই মেরাজটা হচ্ছে 27শে রজব। এই রাত্রে বা এই দিনে প্রভুর সাথে সাক্ষাতের জন্য আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করছে বরাকের মাধ্যমে। তো আমরা ইয়াটা একটু কমায় দাও, ইকোটা। আমরা জানি প্রত্যেক অলিয়া গাউস কুতুবগণ যারা আছে তারা প্রত্যেকে আল্লাহর অলি বা বন্ধু। যেহেতু তারা আল্লাহর অলি বা বন্ধুদের সাথে অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ না হইলে বন্ধুত্ব হয় না। তো সাক্ষাৎ হয়েছে বিধায় আল্লাহর বন্ধু হইতে পারছে, আল্লাহর সাথে ভালো সুসম্পর্ক হইতে পারছে। তো এরকম প্রত্যেক অলিয়াগণ প্রভুর দর্শন পাইছে, যার কারণেই তারা আল্লাহ ঘোষণা দিছে আল্লাহর অলিরা হচ্ছে আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা দিছে তাদেরকে। এবং আল্লাহ তাআলা এটাও বলছে যে যারা আমার অলিদের সাথে, আমার বন্ধুদের সাথে যারা অন্যায় বা অবিচার করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, এরকম আল্লাহ তাআলা বলছে। তো আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু সম্পর্কে আমরা অবগত নাই। আমরা সালাত কায়েম করি, নামাজ রোজা যা কিছুই করি না কেন সব কিছু আমরা আমাদের নিজেদের জন্য করি, এটা প্রভুর জন্য করা হয় না। প্রত্যেকটা আমাদের ইবাদত হচ্ছে স্বার্থপরের ইবাদত। আমরা রোজা রাখি, সেটাও আমরা আমাদের নিজেদের জন্য রাখি। আমরা যাকাত দেই, সেটাও আমরা আমাদের নিজেদের জন্য দেই। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। আমরা নামাজ পড়ি, নামাজ বেহেশতের চাবি, আমরা বেহেশতের জন্য নামাজ পড়ি। হজ করি, জীবনে একবার হজ করা ফরজ, আল্লাহ হুকুম করছে, এটা আমরা আমাদের নিজেদের জন্য করি। কিন্তু আমরা প্রভুর জন্য কি করি? আমরা আমাদের প্রভুর জন্য আসলে আমরা মূলত কিছুই করি না।
তো আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র তার সাথে প্রেম ভালোবাসা এটা করার জন্য। আর এই প্রেম ভালোবাসা ত্যাগের বিনিময় হয়। প্রত্যেক উলিয়াগণ দেখবেন তাদের জীবনীতে আপনারা দেখতে পারবেন যে তারা অত্যন্ত ত্যাগী প্রকৃতির। তারা নিজেদের বাদশাহিত্য, নিজেদের সম্পদ, নিজেদের ধনদৌলত, নিজেদের রাজ্য রাজত্ব সব কিছু ত্যাগ করে প্রভুর রাস্তায় ধাবিত হয়েছে। তারপরে তারা প্রভুর দর্শন পেয়েছে বা উলিয়া গাউস কুতুব হয়েছে। তো কোরআনের একটা আয়াত বলি, যেহেতু আজকে মেরাজের রাত, মেরাজের সম্পর্কে সেই আয়াতটা হচ্ছে কোরআনের মধ্যে আছে যে আসসালাতুল মিরাজুল মুমিনিন। আসসালাতুল মিরাজুল মুমিনিন, একজন মুমিন যখন সালাত কায়েম করে প্রভুর সাথে তার মেরাজ হয়, মানে কি দর্শন হয়। তো একজন মুমিনের যদি সালাতের মাধ্যমে দর্শন হয়, আর আমরা সচরাচর যে নামাজ পড়তেছি 5 ওয়াক্ত নামাজ, সেই নামাজ আর মেরাজের নামাজ এক নামাজ নয়। আমরা ভাবি যে 5 ওয়াক্ত নামাজ যেটা আমরা পড়ি সেই নামাজ আর মেরাজের যে নামাজ সেই নামাজ এক নামাজ নয়। আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিন যখন সালাত কায়েম করে প্রভুর সাথে তার দর্শন হয়। যেমন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভুর সাথে দর্শন হয়েছিল, সে হেরা গুহায় যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিল, যেই সালাত ওই সময় উনি কায়েম করেছিল তার জন্য তার সাথে আল্লাহর দর্শন হয়েছে। এবং আমরা যে নামাজটা পড়ি যেটা 5 ওয়াক্ত নামাজ, সেই নামাজটা মেরাজে যাওয়ার পর রাসূল মেরাজ থেকে গিফট হিসেবে সেই নামাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনছে। তাহলে ওই সালাতের মাধ্যমে মেরাজ হয় না, মেরাজ হয় সেই সালাতের মাধ্যমে যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় ছিল, যেই সালাত কায়েম করেছিল সেই সালাতের মাধ্যমে প্রভুর সাথে দর্শন হয়েছে। এরকম প্রত্যেক উলিয়া গাউস কুতুবগণ যারা আছে প্রত্যেকে এই দায়েমি সালাত, এই সালাত তারা প্রত্যেকেই কায়েম করেছে। প্রত্যেকে এই সালাত কায়েম করেছে বিদায় প্রত্যেকের সাথে প্রভুর দর্শন হয়েছে। আর যারা এই রাস্তায় ধাবিত হয়নি, কামেল মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ হয়নি, তারা এই রাস্তায় কখনো যেতেও পারবে না, কোনোদিন যায়ওনি, এবং প্রভুর সাথে সাক্ষাৎও তাদের কোনোদিন হবে না। সূরা ফাতিহার মধ্যে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। কাদের পথ? যাদের প্রতি আপনার অনুগ্রহ, আপনি যাদের প্রতি আপনার রহমত অনুগ্রহ দান করেছেন তাদের পথ দেখান। আল্লাহকে বলতেছে কে বান্দা, তো সেই পথে যাওয়ার কথা বলছে। আবার এটাও বলছে পুনরায় যে তাদের পথে নয় যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে, যাদেরকে আপনি পথভ্রষ্ট করছেন, তাদের পথে আমাদেরকে নিয়েন না। তো মেরাজ প্রকৃতপক্ষে উলিয়াগণ যারা এগুলো বুঝতে পারছে, কামেল অলির কাছে যাইতে পারছে, তারাই মেরাজের দিকে ধাবিত হইতে পারছে। এখন আমরা ওই দিক থেকে ফিরে এখন তরিকার মধ্যে আছি। তরিকতের মধ্যে আমরা যদি এখন আমরা পদার্পণ করি, তরিকতের মধ্যে যদি আমরা এখন পদার্পণ কইরা দেখি যে তরিকতের মধ্যে কয়টা মানুষ মেরাজ করতে পারছে। তরিকতের মধ্যে আপনি দেখতে পারবেন কয়জন মেরাজ করতে পারছে। তরিকতের মধ্যে যদি সচরাচর দেখেন যে তরিকতেই একজন পাওয়া যাবে না। যেমন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, দিন প্রচারের মাধ্যমে দিন প্রচার শুরু করেছিল, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর জন্মলগ্ন থেকে রাসূলের সাথে সবসময় ছিল। সে রাসূলকে দেখছে, রাসূলের সাথে চলাফেরা করছে, সব যুদ্ধে তিনি অ্যাটেন্ড করছে, রাসূলের সাথে সব জায়গায় উনি গেছে, থাকছে, সব কিছু করছে। তারপরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মাওলা আলীকে প্রশ্ন করেছিল, হে আলী, তুমি কি আমাকে দেখেছ? তখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু সেই কথাটা শুনে তার জ্বর এসে পড়ছে। সে চিন্তা করলো যে জন্মলগ্ন থেকে আমি রাসূলের সাথে ছিলাম, আছি, থাকতেছি, অথচ রাসূল এটা কি প্রশ্ন করলো যে তুমি আমাকে দেখেছ? তার মানে কি কিছু আছে যেটা দেখা যায়। এটা আসলে
শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের অনুকরণ বা অনুসরণ বা এই ধরনের কথা ওনারা বলছে, আমাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য। মূলত জন্মে জন্মান্তর জন্মান্তর সব কিছুর পূর্বে থেকেই তারা সব কিছু জানে, তাদের ভূমিকা ছিল, কে কোন ভূমিকায় আসবে দুনিয়াতে, সব কিছু এগুলো তাদের আগের থেকেই জানা। তো আমাদেরকে বোঝানোর জন্য এই ধরনের কিছু মন্তব্য বা এই ধরনের কিছু ঘটনা তারা পৃথিবীতে রটনা করে গেছে, যাতে আমরা বুঝতে পারি তাদের এই অনুসরণগুলো, এই কথাগুলো যাতে আমরা বুঝা আমরা ওই পথে ধাবিত হইতে পারি। এখন এই মেরাজের রাতটা খুবই গুরুত্বপূর্ণ রাত। এই রাত একজন যখন তরিকার মধ্যে আসলাম, এখন তরিকাপন্থী লোকদের সম্পর্কেই বলি, সবচেয়ে হতভাগা, দুর্ভাগা, পোড়া কপাল সেই সমস্ত মরিদান যারা মেরাজের দিন তার মুর্শিদের সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে না আসে। এদের চাইতে হতভাগার, পোড়া কপাল আর দুর্ভাগা কারোই নাই আমি মনে করি। যারা যেই সমস্ত ভক্তবৃন্দগণ মেরাজের দিন তার মুর্শিদের সাথে দেখা করতে না আসবে, চিরতরে সারা জীবনের জন্য তাদের মেরাজের দরজা বন্ধ হয়ে যাবে। মেরাজে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটাই তাদের বন্ধ হয়ে যাবে। কারণ মেরাজে যাওয়ার রাস্তাটাই এটা, এই রাস্তা ছাড়া কেউ মেরাজে যেতে পারবে না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু সম্পর্কে কি বলছে? আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু হচ্ছে জ্ঞানের দরজা। তার মানে কি, রাসূলকে পাইতে হইলে, মাওলা তৎকালীন সময়ের কথা বলতেছি আমি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পাইতে হয় তাহলে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু হয়ে যেতে হবে, তার অনুসারী হয়ে তারপর রাসূলের কাছে যেতে হবে, ওই দরজা দিয়ে তারপরে রাসূলের সাথে সাক্ষাৎ করতে হবে না। আর যারা রাসূলের সাথে সাক্ষাৎ করলো তে স্বয়ং খোদার সাথে সাক্ষাৎ করলো। তো এইরকম পর্যায়ক্রমে যুগ যখন পরিবর্তন হইতেছে, দিনের পর দিন যখন যুগ পরিবর্তন হইতেছে, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর কাছে সময় যখন চলে গেল, তারপর কার সময় আসলো? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সময়। তো এখন তৎকালীন সময়ের মানুষ যদি হাসান বসরিকে অনুসরণ না করে, সে মাওলা আলী পর্যন্ত যেতে পারবে না। যারা হাসান বসরিকে অনুসরণ করবে, তখন আবার দরজা কে হইল? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। রাসূলের দরজা তো মাওলা আলী হইল, মাওলা আলীর দরজা কে হইল? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তো হাসান বসরিকে যারা না মানবে, তখন তারা মাওলা আলী পর্যন্ত যেতে পারবে না। যারা মাওলা আলী পর্যন্ত যেতে পারবে না, সে রাসূল পর্যন্ত যেতে পারবে না। আর যে রাসূল পর্যন্ত যেতে না পারবে, সে খোদারে তো কোনোদিনও দেখবে না। তো এখন এখানে যারাই উপস্থিত আছেন, কয়জন ভক্তবৃন্দ আছে যারা ওই দরজার কড়া নাড়া দিছে? এখনো পর্যন্ত তারা তরিকতের মধ্যে আইসা যদি এখনো পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো না বুঝে, তাহলে তরিকতে থাইকা তাদের দরকারটা কি? শুধু শুধু মেরাজে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা পর্যন্তই তো যেতে পারেনি, অথচ তারা অনেক ভক্তবৃন্দ অনেক কিছু চায়, খোদারে দেখতে চায়। খোদারে কেমনে দেখবো? এই রাস্তা, ওই রাস্তা, যত রাস্তা, সব রাস্তা দিয়ে যায়, কিন্তু যে আসল রাস্তা, ওই রাস্তা তালা মেরে রাখছে, ওই রাস্তা দিয়ে তো ঢুকতে পারতেছে না। মেরাজে যাওয়ার মাধ্যম কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার সাথে মেরাজ করছে? প্রভুর সাথে। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে যখন বলছে যে তুমি আমাকে দেখেছো, মাওলা আলী চিন্তা করলো যে তাকে আবার কেমনে দেখবো, জড়াইসা পড়ছে। তখন সে তাকে দেখার চেষ্টা করলো, করার পরে সে না বুঝলো। এইরকমই পর্যায়ক্রমে আমার মুর্শিদ কেবলা তার পীরের মাধ্যমে, তার পীর তার মাধ্যমে, তার পীর তার মাধ্যমে। এখন আমি যদি মেরাজের গমনের রাস্তা খুঁজি, আমার মুর্শিদকে খুঁজতে হবে আবার প্রথমে।
আমার মুর্শিদের কাছে যখন আমি যাব, আমার মুর্শিদ আমাকে সেই রাস্তা দেখাবে। অবশ্যই সে কামিল হতে হবে, কামেল মুর্শিদ হতে হবে, ভণ্ড পীর হইলে চলব না। আর নিঃসন্দেহে আমার মুর্শিদ কেবলা ত্রিকালদর্শী কাতিবে তাকদির, যিনি তকদির পরিবর্তন করার ক্ষমতা রাখে, সেই মুর্শিদ আমাদের মুর্শিদ খাজা ইসরাইল চিশতি নিজামী, যিনি অনেকবার প্রভুর সাথে তার সাক্ষাৎ হয়েছে, উনি সাক্ষাৎ করছে, প্রভুকে বিভিন্নভাবে উনি হাসিল করছে, দেখছে। তো তার অনুসারী আমরা, তো তার অনুসরণ করতে হবে। করলে তার যে দরজায় কড়া নাড়া দিলে, সেই দরজা দিয়ে ঢুকলে তার পীরের দরজা এমনি খুলে যাব। তারপরে পর্যায়ক্রমে তার পীর, তার দাদা পীর, এইভাবে করতে করতে দরজা খুলতে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু যাইতে যেতে, রাসূল পর্যন্ত যেতে যেতে শেষে আমরা প্রভুর দর্শন পাবো, আমাদের মেরাজ হবে, সাক্ষাৎ হবে প্রভুর সাথে। যদি এই জায়গাটা ঠিক না থাকে, 1000 বছর পানির মধ্যে ডুব দিয়া, আকাশের উপরে ভাইসা, যেভাবে আপনি ইবাদত বন্দেগী করেন না কেন, প্রভুর দর্শন আপনি কোনোদিনও পাবেন না যদি সঠিক রাস্তায় না যান। সঠিক রাস্তায় না গেলে কোনোদিনও পাইবেন না। নবাবগঞ্জ যাওয়ার রাস্তা এই দিকে, আপনি যদি ওই দিক দিয়ে শুরু করেন যাওয়া, সারা জীবন যাইতেই থাকবেন, নবগঞ্জ বাজারে যেতে পারবেন না। রাস্তা দুইটা না, জগৎ মহলের এই দিক দিয়ে একটা, আর একটা নগর বেলতুলি দিয়া। নবগঞ্জ বাজারে যদি এই দিক দিয়ে শুরু করে, লালবাগ দিয়া, সারা জীবন খালি যাইতেই থাকবো, দেশের পর দেশ শেষ হয়ে যাব, কিন্তু নবাবগঞ্জ বাজারে যেতে পারবো না। আর যারা এই রাস্তাটা দিয়ে যাব, একটু হাঁটলে নবাবগঞ্জ বাজার সামনে পাই যাব। তাহলে যারা শুধু এই দরবারের ক্ষেত্রে না, প্রত্যেকটা দরবারের ক্ষেত্রে, প্রত্যেক পীর শায়েকদের ক্ষেত্রে, যারা মেরাজের দিন তাদের শায়েকের সাথে দেখা না করতে পারছে, তারা হতভাগা। আমি মনে করি যে যারা দেখা করলো, আমি মনে করি যে তাদের মেরাজও হয়ে গেল। আমি মনে করি যে তাদের শায়েকের সাথে মেরাজের এই রাত্রে দেখা সাক্ষাৎ করলো, মূলত দেখা সাক্ষাৎ করলো না, তাদের মেরাজ হয়ে গেল। এখন দেখেন মেরাজ কি ধরনের, মেরাজের মূল মানিটা কি? প্রভুর সাথে দর্শন করা না, সাক্ষাৎ করা, এটাই তো উদ্দেশ্য ছিল নাকি? আল্লাহর উদ্দেশ্যটা কি ছিল? নবীর উদ্দেশ্য না, কিন্তু আল্লাহর উদ্দেশ্য, প্রভুর উদ্দেশ্য। প্রভুর উদ্দেশ্যটা কি ছিল? যে সে তার রাসূলের সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে। কিসের মাধ্যমে? মেরাজের মাধ্যমে। মেরাজটা কিসের মাধ্যমে হয়েছে? সালাতের মাধ্যমে। আসসালাতুল মেরাজুল মুমিনিন। এটা কোন সালাত? এটা ওই সালাত, যে সালাত ওলিয়া গাউস কুতুবগণ পালন করে, অনুসরণ করে, ওই সালাতের মাধ্যমে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই সালাত মাধ্যমে মেরাজ হয় না। সেই সালাতের মাধ্যমে আমরা জান্নাত পাইতে পারি, সুখ শান্তি পাইতে পারি, কিন্তু প্রভুর সাথে দর্শন হবে না। দর্শনের রাস্তাটাই ভিন্ন। তো এখানে অনেক কিছু পোহায়া তারপরে দর্শন পাইতে হয়, অনেক কিছু ত্যাগ তিতিক্ষা করে তারপর সেই দর্শনটা পাইতে হয়। তো মেরাজের তো অনেক ঘটনা আছে, কিভাবে উনি মেরাজে গেল, বোরাকের মাধ্যমে, এই সমস্ত, এটি বাহ্যিক ঘটনা। আসলে মূলত মেরাজের যে মূল হাকিকত, সেটা মানুষের দেহের মধ্যে থেকেই হয়। আমাদের মধ্যে প্রভু আছে, সেটাকে খোঁজার জন্য আমাদেরকে বলেছে প্রভু। প্রত্যেকটা মানুষের মধ্যে প্রভু বিদ্যমান আছে, সেই প্রভুকে খোঁজার জন্যই মেরাজ। আর সেটা আপনি নিজে কখনো খুঁজতে পারবেন না। সেই রাস্তা আপনাকে দেখাই দিব কে? আপনার মুর্শিদ। কোন মুর্শিদ? যেই মুর্শিদ এই রাস্তা দিয়ে গেছে, সেই মুর্শিদ আপনাকে দেখাই দিতে পারবো যে কিভাবে প্রভুকে পাওয়া যায়। আর যে সকল মুর্শিদগণ এই রাস্তায় কখনো ধাবিতই হয়নি, এই রাস্তায় কোনোদিন পদার্পণই করেনি, সে আপনাকে কখনো সেই রাস্তা দেখাতে পারবে না। আপনারা যতই তার পিছে পৈরবী যা কিছুই করেন না কেন,
সে কখন আপনার এই সঠিক রাস্তা দেখাতে পারবে না। একজন অন্ধ কখনো আরেকজন অন্ধরে পথ দেখাইতে পারে না। একজন বিচক্ষণ চৈতন্য ব্যক্তি একজন অন্ধরে পথ দেখাইতে পারে। তো মুর্শিদ বিবেচনা করতে হবে যে মুর্শিদ অন্ধ নাকি চৈতন্য। তো আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের মুর্শিদ কেবলা সে চৈতন্য, এবং মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু থেকে আমরা আমাদের সিলসিলা আসছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি ওনাদের কাছ থেকে না, সরাসরি মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু থেকে আসছে আমাদের সিলসিলা। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উনি যাকে গদিনিশি কইরা দেওয়া গেছিল উনি। এবং শুধু তাই নয়, এই পৃথিবী সৃষ্টির পূর্বে থেকে এই পাক পাঞ্জাতন সৃষ্টি ছিল, সেই পাক পাঞ্জাতনের একটা অংশ মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, যাকে হায়দারে কারার বলা হয় না, শেরে খোদা বলা হয়, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, আমিরুল মুমিনিন বলা হয়, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার যে স্বামী ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিল, ব্লাডের অংশ ওনাদের, রক্তের সাথে সম্পর্ক প্লাস আত্মার সাথে সম্পর্ক প্লাস পূর্বের সেই সম্পর্ক, রুহের সাথে সম্পর্ক। সে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর অনুসারী হয়ে আমরা আজকে এই চিস্তিয়া নিজামিয়া তরিকায় আসছি। খাজা মঈনুদ্দিন চিস্তি যেমন আমাদের ইমাম হাসান আলাইহিস সালামের বংশধর, ইমাম হুসেন আলাইহিস সালামের বংশধর, তাহলে আমরা আমাদের যে সিলসিলা পাইছি অবশ্যই সেটা নবীর বংশধরের সিলসিলা। আমরা আমাদের সিজদা শরীফ যখন পাঠ করি তখনই বোঝা যায় রাসূল পর্যন্ত আমরা কোন সিলসিলা থেকে, কার মাধ্যমে আমরা কিভাবে গেলাম। সেটা তো আমাদের এই রজ্জবের 6 রজ্জবের সেটটা শরীফের মধ্যে আমাদের সেই সিজদা খতম হয়েছে, অনেকে শুনছে। তো মেরাজ যে 27 রজবই হবে এরকম না। যারা যাদের কর্ম করতে 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 এক সময় প্রভুর সাথে যাদের সাক্ষাৎ হইবে, ওই ডেটটাই তার জন্য মেরাজের দিন, ওইটাই মেরাজের রাত। তো এই রাতটা ছিল আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত, যেহেতু খুব গুরুত্বপূর্ণ রাত। তো এই রাতে আমরা যদি আমাদের মুর্শিদকে ধ্যান খেয়াল করি, তার মাধ্যমে হয়তো বা আমরা প্রভুর সাক্ষাৎ পাইতেও পারি, এতে কোনো সন্দেহ নাই। যদি খাস দিলে খাস মনে করা যায়। এখন কয়টা মানুষ, কয়জন ব্যক্তি আছে যারা মুর্শিদকে স্মরণ করতেছে? কয়জন ব্যক্তি আছে যে প্রভুকে দর্শন পাওয়ার জন্য তারা এই রাত্র জাগরণ করে বসে আছে? খোঁজ খবর নিয়ে আপনারা দেখেন কয়জন পাইবেন। ওই দর্শন একজনেরই দুইজনেরই হয়, এর বেশি না। গণহারে যদি সবারই দর্শন হইতো তাহলে আল্লাহ দিশাহারা হয়ে যেত, কার সাথে সাক্ষাৎ দিব কার সাথে দিব না। আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়াটা তো সহজ কথা না। সাক্ষাৎ পাওয়ার কিছু শর্ত তো আল্লাহ কোরআনে দিয়েই দিছে, যে তোমরা আমার সাথে সাক্ষাৎ পাইতে হইলে এই হবে তোমাদের সাথে। তো ওই জিনিসগুলো না ঘটলে তাদের সাথে আল্লাহর সাক্ষাৎ হবে না। আবার আল্লাহ এটাও বলে দিচ্ছে, তোমরা যদি জান্নাত পাও তোমাদের এই কাজ করতে হবে। কি? নামাজ পড়তে হবে। সালাত বেহেশতের চাবি, না? নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়লে সুখ শান্তি পাইবেন, আল্লাহরে পাইবেন না। নামাজ পড়া যদি আপনি সব কিছু জীবন পার করে দেন, আল্লাহরে পাইবেন না। সারা জীবন নামাজ পড়ে আল্লাহরে পাইবেন না। ওই নামাজ, ওই সালাত পড়তে হবে আপনার, যে সালাত পড়লে আল্লাহকে পাওয়া যায়, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে, আমার মুর্শিদ কেবলা পড়ছে, তার পীর সাহেব পড়ছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পড়ছে, বরফের দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পড়ছে, নিজামুদ্দিন আউলিয়া সাহেব পড়ছে, নাসিরউদ্দিন চিরাগে দেহলি সাহেব পড়ছে। এরকম যত আউলিয়া আউলিয়া গাউস কুতুব ছিল, মাকদুম শাহ মিনা শাহ পড়ছে। যারা যারা পড়ছে তারা ওই দিকে ধাবিত হইতে পারছে, প্রভুর সাথে তাদের সাথে দর্শন হয়েছে। অনেকে বলে আল্লাহকে কি আবার দেখা যায়?
অনেকে বলে না আল্লাহকে কি আবার দেখা যায়? আল্লাহ তো বলতেছে যে আমাকে দেখা যায়, কিন্তু মানুষও বলে কি আল্লাহকে কি আবার দেখা যায়? আল্লাহ বলতেছে যে আমাকে দেখা যায়, আল্লাহ বলতেছে আমাকে দেখা যায়, কিন্তু মানুষ বলে কি আল্লাহকে কি দেখা যায়? আল্লাহ বলতেছে নাহনু ইলাইহিল মিন হাবলিল ওয়ারিদ, তোমরা কেন দেখো না আমরা তোমার শাহরগের চেয়েও নিকটে আছি। এখন আল্লাহ বলছে নাহনু ইলাইহিল মিন হাবলিল ওয়ারিদ, তোমরা কেন দেখো না আমরা তোমার শাহরগের চেয়েও নিকটে আছি। তা আল্লাহ এখানে আবার আমরা কেন বলল? তার মানে কি অনেকগুলো আল্লাহ আছে নাকি? অনেকের ধারণা আবার এটা হইতে পারে অনেকগুলো আল্লাহ না, আমরা তোমার শাহরগের চেয়েও নিকটে আছি বলতে আল্লাহ বুঝেছে এখানে যেখানে আল্লাহ আছে সেখানে আল্লাহর সাথে তার মালাইকা গণ আছে, তার সাথে ফেরেশতা কুল আছে নাকি, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, সমস্ত ফেরেশতা কুল আছে। এই কারণে আল্লাহ বলছে যে তোমরা কেন দেখো না আমরা তোমার শাহরগের চেয়েও নিকটে আছি। আমরা বলতে এখানে উনি সব মালাইকা গণদের নিয়েই বলছে। তার মানে যেখানে বুঝতে হবে যেখানে আল্লাহ আছে ওখানে সবই আছে, আল্লাহ যেখানে থাকে ওখানে কোনো কিছু আর বাকি থাকে না। তো তার শাহরগের চেয়েও নিকটে আছে, তো আল্লাহ বলতেছেন আমাকে দেখা যায়, তাহলে আমরা আবার কোন কোন জায়গায় পাইলাম যে আল্লাহরে দেখা যায় না? তারপর আল্লাহ বলতেছে ওয়াহুয়া মা কু মায়না মা কুন্তুম, তোমরা কেন দেখো না আমরা তোমার সামনে আছি। আল্লাহ কুল্লিন শাইইন কদির, আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ কুল্লিন শাইইন মুহিত, আল্লাহ সব জায়গায় মিশ্রিত আছে। তাই আমাদের খুঁজতে হবে, আর খুঁজতে হলে কই যেতে হবে? ওই যে একটাই জায়গায়, কামেল মুর্শিদ, যিনি পাইছে তার কাছে যেতে হবে। যে পায়নি সে কখনো পাওয়াইতে পারবে না, সে কখনোই পাওয়াইতে পারবে না। যে পাইছে তার কাছে যেতে হবে। এত এত মানুষ এত এত বায়াত গ্রহণ করে, এত এত হাজার হাজার মানুষ, এই যে বিভিন্ন তরিকার মধ্যে দেখেন আপনি লক্ষ লক্ষ মুরিদান আছে, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আছে, তারা কয়জন তাদের প্রভুকে ওইভাবে দেখতে পারছে? তারা কয়জন তাদের মুর্শিদকে দেখতে পারছে? নিজের মুর্শিদকেই তো ঠিক মতো দেখতে পারে না, সে নিজের ভিতর থেকে মুর্শিদকে বাইর করব কেমনে? বাইর করে হাজির নাজির কেমনে করব? তারপর ফানাফি শায়েক আছে, শায়েকের প্রতি ফানা কেমনে হইব? শায়েকরই তো পায় না খুঁজা, শায়েকের প্রতি ফানা কেমনে হইব? শায়েকের প্রতি ফানা হইতে হলে তো শায়েকটাকে খুঁজে পাইতে হইব। ফানাফির শায়েক, তারপর ফানাফির রাসূল, তারপর ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, একটার পর একটা স্তরে যেতে হবে। যাওয়ার পরে সেই প্রভুকে পাওয়া যাবে। আমাদের মুসলমানদের মধ্যে যে শুধু মেরাজ হয় তা না, সব ধর্মের মধ্যেই মেরাজ হয়, সাক্ষাৎ হয়, হয় না? অন্যান্য ধর্মের মধ্যেও দেখবেন যে অনেক দেব দেবী দেবতারা, যে সমস্ত ধর্ম আছে, সনাতন ধর্মের অধিকারী যারা আছে দেখবেন দৈত্য দানব যা আছে, অসুর টসুর, এরা দেখবেন বিভিন্ন দেবতার পূজা করে। কেউ মহাদেবের, কেউ নারায়ণের, কেউ ব্রহ্মার, এই ধরনের দেবতাদের তারা অনুসরণ করে বিভিন্নভাবে। এক পায়ে দাঁড়ায়, কেউ আগুনের উপরে, কেউ পানির উপরে দাঁড়ায় তাদের আরাধনা করে। আরাধনা করতে করতে বছরের পর বছর চলে যায়, এক সময় ওনারা প্রকট হয়, আসে না? তখন আসার পরে জিগায় তুমি কি চাও, তখন সে যা চায় তাই দেয়। তারা বারদান চায়, বিভিন্ন বারদান মানে পাওয়ার, ক্ষমতা, শক্তি, গিফট চায়, তাদেরকে দেয় সেই সমস্ত দেবতাগণ। তো তারাও তো এই সাধনায় করে, তাদের প্রভুর আরাধনা করে। তো তারা যদি অন্য ধর্ম অবলম্বী হয়ে এই জিনিসগুলো বুঝে, তো আমরা মুসলমান হইয়া বুঝি না, প্লাস তরিকতের মধ্যে আইসাও আমরা বুঝি না। এর চেয়ে আর কি বলবো? মুসলমান হয়ে তো বুঝতেছেই না, যেখানে গেলে বুঝা যায় তরিকা। মুসলমান হয়ে তো বুঝতেই পারতাছি না, যেখানে গেলে বুঝা যাবো, তরিকায় গেলে তো সবকিছু বুঝা যাবো। আমরা তরিকতে পদার্পণ করে আমরা এখনো বুঝতেছি না আমরা কোথায় আছি, কোথায় যাব, কি করব, মুর্শিদের সাথে কি রকম আচরণ করব, আচার আচরণ ব্যবহার, এইগুলাই এখন পর্যন্ত শিক্ষা
হইতেছে না, তাহলে কি সামনের দিকে কিভাবে তরিকত আগাইব মানুষ? তরিকতের মধ্যে দেখবেন এই যে কিছুদিন আগে এত ঝামেলা, ঝুট ঝামেলা গেল, মাজারে আক্রমণ, এটা সেটা, যত কিছুই দেখেন কোনো দরবার এখনো পর্যন্ত একসাথে হইতে পারতেছে না। কেন হইতে পারতেছে না? এখানে না পারার কারণটা কি? শয়তান বাধা দিব কাদেরকে? যারা তরিকতে এখন পর্যন্ত আসেনি তাদেরকে দিব। এখন দেখা যাচ্ছে যে তরিকতের মানুষকে বড় ধরনের বাধা দিয়ে রাখছে। কেন? তারা এক একজন এক এক রকমের মতবাদ দিতেছে, কারো মতের সাথে কারো মতের মিল হইতেছে না। কেন অমিল থাকবো কেন? তৌহিদের মধ্যে তো কোনো অমিল নাই। তৌহিদ তো এক, এটা সব জায়গায় মিল থাকতে হবে। যেই জায়গায় অমিল থাকবে সেখানে তৌহিদ নাই। তৌহিদ তো একত্ববাদ, নাকি? একত্ববাদের উপরে তো আর কোনো কথা নাই। মিল যদি না থাকে তাহলে তো সেখানে তৌহিদ থাকে না। তাহলে তরিকতের তো সবার একত্রে থাকতে হবে, মিল থাকতে হবে সবার কথার। যেমন আপনি চিন্তা করে দেখেন, শ্রীকৃষ্ণের কথা এক, রামের কথা দেখবেন যে এক, ভগবান রাম যাকে বলে, নারায়ণের কথা এক, মহাদেবের কথা এক, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এক, গৌতম বুদ্ধের কথা এক, নাকি? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, পর্যায়ক্রমে যত নবী, পয়গম্বর, রাসূল যারা দুনিয়াতে পৃথিবীর বুকে অবতরণ করছে, প্রত্যেকের কথা দেখবেন যে এক। এদের কথা, ওনাদের কথার মধ্যে কোনো ভেজাল নাই, প্রত্যেকের কথা একই রকম। তারা সবাই মানব ধর্মের প্রচার করে গেছে। তারা কোনো পার্সোনাল কোনো ধর্ম প্রচার করেনি, তারা মানব ধর্ম প্রচার করেছে। আর তাদের প্রত্যেকের কথার ধরন, কথা একরকম। তো ওনারা বড় বড় পয়গম্বর হয়ে তাদের কথার ধাঁচ, তাদের কথার ধরন একরকম। অথচ বর্তমানে কিছু কিছু যে যত পীর মাশায়েখগণ যারা আছে, তাদের কথার মধ্যে কথা এক হয় না কেন? তারা এক হইতে পারতেছে না কেন? তার মানে কি, পূর্বে যারা এসে গেছে তাদের মধ্যে কোনো ভেজাল নাই, বর্তমানে যারা আছে তাদের মধ্যে ভেজাল আর ভেজাল, যার কারণে তাদের কথার সাথে মিলে না। তৌহিদ তো একত্ববাদের উপর বিশ্বাসী, সবার এক থাকতে হবে, একভাবে মিলতে হবে। তো তাদের কথার কোনো মিল নাই। তৌহিদে ঢুকলাম, ঠিক আছে, এখন সমস্ত জায়গা নিয়ে কথা বললাম। এখন এক জায়গায় আছেন, এক জায়গায় আপনি আপনার নিজের তরিকার মধ্যে আছেন, অন্য সব তরিকা বাদ দেন, আপনি আপনার তরিকার মধ্যে ঢুকে দেখেন আপনাদের সব ভাইয়ের কথা এক আসে কিনা, সব ভাইদের ডিসিশন একরকম হয় কিনা, এক একজনের এক এক রকম কথা, এক একজন এক এক স্টাইলের জ্ঞানী। কেউ অনেক বেশি বুঝে গেছে, কেউ এখন পর্যন্ত বুঝেনি। আর অনেকজনে মনে করতেছে আমি সব বুঝে গেছি, আমার আর বুঝার কোনো কিছুর বাকি নাই। এই ধরনের মন্তব্য এক একজনের। নিজের এখন তরিকতের মধ্যে নিজের ভিতরে আসলাম, তো এইখানেই তো অনেক কিছু ঝামেলা। অন্য জায়গায় বাইরে তো ঝামেলা আরো বেশি থাকবেই। তো এখানে যদি এরকম ঝামেলা থাকে, তাহলে এক কিভাবে হইব? একত্ববাদে কিভাবে আসবো সবাই? তৌহিদের মধ্যে কিভাবে আসবো? আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করছে এই তৌহিদের মধ্যে থাকার জন্য, একত্ববাদে থাকার জন্য, না? এক একজনের এক এক মতবাদ যখন শেষ হয়ে যাব, তখন সবাই এক হয়ে যাব। সবাই একটা কথা মনে রাখবেন, যে যেই পীরের কাছে মুরিদ বা বায়াত গ্রহণ করে, যেমন ধরেন আমাদের এই বালুরঘাট দরবার শরীফের মধ্যে যত মুরিদ পীর ভাই আছে, আপনারা পীর ভাই যারা আছেন, তারা প্রত্যেকের জায়গা থেকে কে বড় কে ছোট সেটা তার বাড়িতে গিয়ে কইতে পারবেন যে আমি অমুক ভাইয়ের আগে মুড়ি দিছি, বায়াত গ্রহণ করছি, আমি তার সিনিয়র। এটা আপনার বাসায় যেয়ে বলতে পারবেন। যখন বালুরঘাট দরবারের মধ্যে আপনারা পদার্পণ করবেন, পা রাখবেন, তখন কে বড় কে ছোট এটার কোনো দেখার সময় নেই। বালুঘাটে পা রাখছেন মানে আপনি এখন গোলামি করতে এসে পড়ছেন এখানে।
আপনার ভাষ্য থাকবে একটাই যে আমি বালুরঘাট দরবার শরীফের গোলাম। এখানে চিন্তা করতে পারবেন না যে আমি ওই ভাইয়ের বড়, অমুক ভাইয়ের বড়, অমুক ভাইয়ের থেকে আমি আগে বায়াত গ্রহণ করছি, আমি অনেক আগের থেকে বালুঘাটে আসি। যত আগের থেকেই আসেন না কেন আপনি গোলাম এই জায়গার। আর যত বড়ই আপনি হয়ে যান না কেন, বালুঘাটে যেহেতু আসছেন আপনি বালুঘাটের গোলাম। আর ওই ভাই যদি আজকাও ইচ্ছা থাকে, সেই ভাই আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। এই জিনিসগুলা আপনারা এখনো বুঝতেছেন না, এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। এটা বোঝানোর জন্যই হাসান চাচা গানের মধ্যে লিখছিল না, 36 বছরে কারো জ্ঞানা কি পটে না, 6 মাসেরও কালে কেউ পায় যে 16 আনা। কে কইছে এই কথা? কারণ ওই যে 36 বছরের গর্ব যে করছে না, ওর তো জ্ঞানের চোখই ফুটেনি। 36 বছর ধরে বালুঘাটে আওয়া যাওয়া করে, জ্ঞানের চোখই ফুটেনি। 6 মাস ধরে আইসে অনেক কিছু পায়ে গেছে গা। এই কারণে 36 বছরের দোহাই না দিয়া গোলামির দোহাই যদি দেন, যদি কন যে বালুঘাটের গোলাম আমি, গোলামির দোহাই যদি দেন, তাহলে কিছু না কিছু পাইবেন। আর যদি গোলামির দোহাই না দেন যে না আমি গোলাম না, আমি অমুক ভাইয়ের বড়, তমুক ভাইয়ের ছোট, ওই ভাই আমার অর্ডার দিল কে লাগে, আমি তো এই কাম করুম না। আছে না অনেক কাজ কাম, অনেক কিছু থাকে দরবার শরীফের মধ্যে, ছোট খাটো অনেক ধরনের অনেক কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কাজ থাকে, ঝাড়া পোছা সব ধরনের কাজ থাকে না। একটা ভাই যদি এক বাইরে অর্ডার দেয়, হুকুম দেয় ভাই এই কাজটা একটু, আমি তো এখানে আছি, আপনি ওই কাজটা করে আসেন। তো আপনি চিন্তা করেন যে এই ভাই আমার অর্ডার দিল, আরে বাবা রে বাবা, আমি এসি 36 বছর ধরে, আর ওই 2 দিন ধরে আমার অর্ডার দিল। তো আপনার অর্ডার দিব নাকি? আপনি কি বালুঘাটের পীর সাহেব? আপনার অর্ডার দিচ্ছে কি ওই কইছে আমার ঘরে যায় আমার ঘরের চাদরটা পাল্টায় দেন? যে ভাই আপনার কাজের একটা অর্ডার দিচ্ছে, ওই তো ওর ঘরের চাদর পাল্টাতে কয়নি, বা ওই তো ওর ঘরের বাসন পেলা এগুলো ধুইতে কয়নি নাকি? ওই কোন জায়গার কাজের কথা বলছে আগে, এটা আপনাদের দিমাগে থাকতে হবে। যে ও যে আমার ভাই যে আমাকে একটা অর্ডার দিল, ছোট ভাই, ভাই যে আমাকে একটা অর্ডার দিল, সেই ভাইটা কোন জায়গার কাজের অর্ডার দিছে? নিশ্চয়ই দরবার কেন্দ্রিক, দরবারের কাজের অর্ডারটাই দিছে। তো কিছু কিছু ভাই আছে মনে করে যে আমার অর্ডার দিয়ে দিল, আমি এত বড় ভাই আমার অর্ডার দেয়, যেমন লাগে হ্যাঁ বালুঘাটের পীর সাহেব, হ্যাঁ অর্ডার দেওয়া যাইব না। গানের মধ্যে যে লেখা তুইছে আগে, ওই গান কিন্তু মন দিয়ে শুনে, সেই ব্যক্তির আবার সেই গানটা মনোযোগ দিয়ে শুনে আবার মানুষের কাছে প্রচারও করে। আরে 36 বছর হইলে কি জ্ঞান ফুটেনি? 6 মাসে অনেকে অনেক কিছু পাওয়া যায়। ওই বেটাই আবার কাকে আমার আবার অর্ডার দেয়, এরকম আছে না? মাথায় যখন বালুঘাট দরবারে ঢুকবেন, মাথার থেকে ফালাই দিতে হইব যে আমি এখানকার গোলাম। আপনার দুনিয়াদারি, দুনিয়াতে আপনি কি আছেন না আছেন, কত বড় এমপি মন্ত্রী মিনিস্টার যা কিছু আছেন না কেন, বালুঘাটে ঢুকবেন এটি সব আপনার বাইরে ফালাই দিয়ে তারপর ঢুকবেন। কি হয়ে? গোলাম হয়ে ঢুকবেন। বালুঘাটে পদার্পণ করা মানে আপনি গোলাম হয়ে গেছেন। এখানে যারা আছে, যারা অনুসারী যারা আছে, প্রত্যেকেই গোলাম, আর প্রত্যেকেই সমান, প্রত্যেকেরই সমান অধিকার। তবারক আপনারা খাইছেন, কেউ কম খায়নি, কেউ কম খাইছে। খাওয়ার বেলায় সমান কে? তাহলে ওইটা যদি সমান হইতে পারে, তাহলে কর্মের ক্ষেত্রে সমান হইব না কে? হ্যাঁ, এটা মনে রাখতে হবে। বালুঘাটে ঢুকলাম মানে আমি গোলাম হয়ে গেছি। ওই যে এক ভাই অর্ডার দিল, ইয়ে করলো, এইগুলো নিয়ে কখনো, এইগুলো নিয়ে যদি প্রথমে প্রাথমিক পর্যায়ে যদি আপনারা এই জিনিসগুলো নিয়ে থাকেন, তাহলে ওই যে ওই রাস্তায় যাওয়ার রাস্তাই বন্ধ হয়ে যাবে। ওই যে মেরাজের যে রাস্তা, কি বলছি, মেরাজের রাস্তা, এইটাই রাস্তা। মেরাজে যাওয়ার রাস্তায় ঢুকছি আমি আবার মাত্র না, আমরা ঢুকলাম এখন ওই রাস্তায়। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, রাসূল বলছে তৎকালীন সময় আলী হচ্ছে দরজা, রাসূল হইতেছে শহর জ্ঞানের। ওইটা আলী, মাওলা আলী আর রাসূলের সময়ের কথা। হাসান বসরির সময় আবার হাসান বসরি বলবে
যে আমার রাস্তায় যদি আমার দরজা দিয়ে না ঢুকো, মাওলা আলীরে তুমি পাইবা না। তা হাসান বাসরির রাস্তা দিয়ে ঢুকতে হলে মাওলা আলীরে পাওয়া যাবে। এরকম ভাবে খাজা মঈনুদ্দিন চিশতিও কইবে এইভাবে, যে আমার রাস্তা দিয়ে যদি দরজা দিয়ে না ঢুকো তাহলে তোমরা ওসমান হারুনিরে পাইবা না। এরকম ভাবে আমার মুর্শিদ কেবলাও এইভাবে ওই রাস্তাটা যদি বন্ধ করে রাখেন তাহলে আপনারা যাইবেন কই? সব রাস্তা তো বন্ধ। মুড়িদ হয়ে সবাই সঠিক রাস্তা যেতে পারে না, কেউ পথভ্রষ্ট হয়ে যায়, কেউ আবার সঠিক রাস্তা যায়। ওই যে কইলাম না, আমি নবগঞ্জ বাজারে যাবো, রাস্তা দুইটা, এই দিক দিয়ে উঠলাম, ওইটা জগৎমোহনের বাম দিক দিয়ে যদি যাই একটু হাঁটলে নবগঞ্জ বাজারে যাবো। আর যদি ডাইন দিক দিয়ে গেলাম সারা জীবন খালি যাইতেই থাকুন, চট্টগ্রাম জামোগা, খুলনা জামোগা, বাগেরহাট জামোগা, কক্সবাজার জামোগা, নবগঞ্জ বাজার আর বিশ্রায় পাবো না, খালি যাইতেই থাকুন। আর সঠিক রাস্তা দিয়ে যদি গেলাম, এই দিন সিরাতাল মুস্তাকিমের পথ, তাহলে একটু হাঁটলেই নবগঞ্জ বাজার পাওয়া যাবে। তো এরকম যে ব্যাপারটা, এই যে মুর্শিদের সাথে সাক্ষাতের ব্যাপারটা, যারা মেরাজ সম্পর্কে যাদের ধারণা নাই, ওই যে দরজার কড়াই যদি না লাগে মেরাজে যাইব কেমনি? অথচ দরজার কড়া না লাগলে এক একজনে মেরাজে ঘুমায় জায়গা। কিছু কিছু মানুষ আছে আবার স্থান ত্যাগ করে না, ওই যে আরামে হয়েছে, তার স্থান ত্যাগ করা যাবে না, স্থান পরিত্যাগ করা যাবে না। হ্যাঁ, নরম বিছানা ছেড়া অন্য সামনে সে পিছে থাকবে, হেলতে নাকি ভালো দেখা যায়। জীবনে পয়লা শুনলাম দূর থেকে নাকি ভালো দেখা যায়। আমি আজকাল পয়লা দেখলাম দূর থেকে ভালো দেখা যায়। পাখি শিকারের ধরন আমি বুঝেন না আপনি? হ্যাঁ, পাখি শিকারির ধরনই বুঝেন না আপনি। আপনার কি পাখি, আপনি তো ওই পাখি শিকার করেন না, আপনি জঙ্গলি পাখি শিকার করেন, খাওয়াই না পাখি না। হ্যাঁ, কিছু কিছু পাখি শিকার আপনাদের জানেনই না এই বিষয়। নিজের শরীরে ঘাস ঘুষ লাগায়া, আমি দেখছি নিজের শরীরে ঘাস টাস লাগায়া, বড় বড় চিল ধরতে লেগা, বড় বড় বাজ পাখি ধরার লেগা নিজের শরীরে ঘাস টাস লাগায়। ওই যে আপনি যে পাখি শিকার করেন না, ওই পাখি একটা দৈরা বয়া থাকে এমনি করে গাছের ভিতরে দিয়া। যখন বাজ পাখিটা আয় ওই পাখিটারে খাইবার আহে না, তখন ওই বাজ পাখিটারে ধরে ফেলায় মানুষ। আমি নিজে দেখছি এটা। গাছ গুছ শরীরের মধ্যে দেয়া, পুরো গাছ টাছ দিয়া, মানে এই নিজের শরীরটা পুরো ঢাইকা রাখে। আর ওই যে একটা কবুতর বা ইয়ারে ফাঁক দিয়ে ভাই করে রাখে, বক পাখি বা ওইটারে, যে ওই পাখিটারে খাইতে যখন ওই যে মহা পাখি আহে, তখন ওইটারে কিন্তু ওই যে সামনের তি ধরে। আপনার মতন আপনি হইলে খাওয়াই না পাখি, ওই যে যেটি খাওয়ায়। কথা যাই কর, স্থান পরিত্যাগ করতে হবে। কথা যা কিছুই কর না, স্থান পরিত্যাগ করতে হবে। স্থান পরিত্যাগ না করলে কথা ঠিক আছে, কাকতার মতন, মানে এক জায়গায় খাড়া। যে নাকি জায়গা স্যাক্রিফাইস করতে না পারো ওই বেরোতে যাবো কেমনে? কইবা আমি হেনতেই মেরাজে যাবো, হেনতেই ডাকবো মেরাজে না। এই হইতাছে লেগে মেরাজের খবর। হ্যাঁ, তো মেরাজ কেমনে হইব? এটা ওর রাস্তা যদি আমরা করতে না পারি, আসল রাস্তায় খটখট না করতে পারি, তাইলে আমরা কেমনে যাবো না? মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজু কইছে, এদিকে ওদিকে সকল করা না লাইরা জায়গা মতন করা না দাও, যেখানে গেলে খুলে যাবো না। তো এটা কোনটা? ওইটা নিজের মুর্শিদের যে কড়া আছে ওইখানে নাড়া দিতে হবে। উনারে নাড়া দিতে পারলে উনি সঠিক পথের, ওই যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখানোওয়ালা উনি দেখাই দিব যে এই রাস্তায় হাঁটো, তাহলে তুমি ওই রাস্তায় যেতে পারবা।
মাধ্যম ছাড়া তো কোনো কিছু পাওয়া যায় না। আপনি যেখানেই যাইবেন মাধ্যম লাগবে। আপনি পানিতে নদী পার হইতে গেলেও নৌকা লাগবে না, মাধ্যম। হুম। হ্যাঁ, মিমের মাথা দেখতেছেন, আলিবার লাম্বার দিয়ে দিছেন, তাইলে তো হইল না। মিমের মাথা দেখতেছেন, আলিবার লাম্বার। কোরআনের মধ্যে তো তিনটা একসাথে আছে না, আলিফ লাম মিম। আপনি মিমের মাথা দেখলেন, আলিফার লাম কই গেল? হ্যাঁ, হ্যাঁ, এইটাই তো খাইলো সব। এই হইতেছে ব্যাপার। আর সালাতুল মেরাজুল মমিনিন, মুমিন যখন সালাত কায়েম করে প্রভুর সাথে তার দর্শন বা সাক্ষাৎ হয়। সালাত বলতে মূলত আমরা কি বুঝি? আমরা মনে করি উঠবস করে নামাজ পড়লাম, এটা সালাত না। সালাত হইতেছে স্মরণ করা। জিকির, জিকির বলতে আমরা কি করি, কি বুঝি? ওই যে চিল্লা চিল্লা শরীরে ঝাঁকি মারে, এগুলো জিকির? জিকির না। জিকির মানেও স্মরণ করা। জিকির মানেও স্মরণ করা, সালাত মানেও স্মরণ করা। তো স্মরণ কাকে করব? মুর্শিদকে। মুর্শিদকে স্মরণ করলে ফানাফির শায়েকের কাজ হবে। ফানাফির শায়েকের কাজ হয়ে গেলে ফানাফির রাসুলের দিকে ধাবিত হইতে হবে। তখন ফানাফির রাসুলের কাজ হয়ে যাব। ফানাফির রাসুলের কাজ হয়ে গেলে ফানাফিল্লা হইব, বাঁকা বিল্লা হইব, তারপরে লামোকামে যাইব, তারপরে প্রভুর সাথে দর্শন হইব। নাকি ওই যে আমরা তোমার শাহরগের চেয়েও নিকটে থাকি, তোমরা কেন দেখো না? নাহনু ইলাইহিল মিন হাবলিল ওয়ারিদ, তোমরা কেন দেখো না আমরা তোমার শাহরগের চেয়েও নিকটে থাকি? তো এইভাবে আমাদের পর্যায়ক্রমে কাজ করে দেহের মাধ্যমে আমরা প্রভুর দর্শন পাইতে পারি। তো এই দর্শন পাইতে গেলে এটা কি সহজ কথা? এটা কিন্তু সহজ কথা না, অনেক কঠিন ব্যাপার। এখন প্রভুরে আমরা অনেক আগেই, পৃথিবী সৃষ্টির আগের থেকে আমরা সবাই প্রভুর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু আমরা তো প্রভুরে চিনি না, জানি না। তো ওই চিনা জানার লেগেই আমাদেরকে মুর্শিদ পাঠাইছে। যুগের পর যুগ প্রভু তার প্রতিনিধিগণ পাঠাইছে, যে যাও তুমি শিক্ষা দিয়ে আসো। ওর সাথে যে আমার যে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তিতে সে আবদ্ধ আছে কিনা। চুক্তি কিন্তু আমাদের অনেক আগেই হয়েছে আল্লাহর সাথে, কিন্তু আমাদের এটা মনে নাই, ভুলে গেছি আমরা। তো এটা স্মরণ করার জন্য উনি তার প্রতিনিধিগণ পাঠাইছে যুগের পর যুগ। আমাদের রাসুল আকরম সাল্লাহ সাল্লামকে, মুসা আলাহ সাল্লামকে, ঈসা আলাহ সাল্লামকে, যত নবী রাসুল পয়গম্বর যত যা কিছুই কন সবাইরে পাঠাইছে এই চুক্তিতেই। আর তাদের প্রত্যেকের কথা এক ধাঁচের, তারা তৌহিদের বসবাসকারী, তারা মানব ধর্ম প্রচারকারী, তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কইয়া গেছেন একটু আগে যে তাদের প্রত্যেকের কথার সাথে প্রত্যেকের কথার মিল আছে। রামের কথার সাথে কৃষ্ণের কথার মিল আছে, নারায়ণের কথার মিল আছে, মহাদেবের কথার মিল আছে, তারপরে গৌতম বুদ্ধের কথার মিল আছে, আমাদের রাসুল আকরম সাল্লা সাল্লামের কথার মিল আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহর কথার মিল আছে, বড়পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কথার মিল আছে। প্রত্যেক পয়গম্বর যারা যারা এসে গেছে প্রত্যেকের কথার সাথে প্রত্যেকের মিল আছে। প্রত্যেকের কেতাবের সাথে প্রত্যেকের কেতাবের মিল আছে। কোরআনের সাথে প্রত্যেকটা কেতাবের মিল আছে। কিন্তু বর্তমান জামানায় প্রত্যেকটা পীর আউলিয়াদের সাথে পীর আউলিয়ার মিল নাই কেন? এই মিল নাই বিধায় মাজার ভাঙা চূড়া এগুলা হয়েছে। এটার জন্য দায়ী কারা? এটার জন্য যারা যারা যে দায়িত্বে আছে, যে মাজারের দায়িত্বে যারা যারা আছে, যাদের উপরে হামলা গণ হয়েছে, এটার জন্য তারা নিজেরাই দায়ী। তারা তৌহিদের মধ্যে আসতে পারেনি। তাদের এক একজনের এক এক মতবাদ, এক একজনের এক এক মতবাদ থাকলে কখনো তৌহিদে বসবাস হয় না। তৌহিদ সবার জন্য সমান। সবাইকে কোরআন মানতে হবে, কোরআন বিশ্বাস করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূল বলতে আমরা কাকে বলি? আমাদের মুর্শিদগণ। আর আমাদের মুর্শিদগণের মধ্যে যদি রাসূলের কোনো ছাপ না থাকে, তাহলে আমাদের মুর্শিদ হতে পারে না। রাসূলের চরিত্র আর আমাদের মুর্শিদের চরিত্র একরকম হতে হবে, তাইলে সেই রাসূলের অনুসারী আমরা হইতে পারব। হইলে আমরা কিছু পাবো, আর যদি না হয় তাহলে কিছু পাবো না আমরা।
রাসূল কি বলছে, তোমরা আমার শূন্যতা আদায় করো? এই ধরনের কোনো কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেনি। রাসূল বিদায় হজের শেষ ভাষণে একটা কথাই বলে গেছে, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি তোমরা মাইনা চলতে পারো তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না বা পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিসের মধ্যে কি? এক হইতেছে আল্লাহর পবিত্র কোরআন কালাম, আল্লাহর মনোনীত যে ধর্মগ্রন্থ কালাম কোরআন আছে, সেই কোরআন এক। আর দ্বিতীয়ত বলছে যে আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই কথাটা রাসূল 3বার বলছে। তার মানে কি? কোরআনের চাইতেও বেশি প্রায়োরিটি দিছে ওনার আহলে বায়াতের মধ্যে, কোরআনের চাইতেও বেশি প্রায়োরিটি দিছে আহলে বায়াতের মধ্যে। মানে এটাকে তোমরা মানবাই, তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না। আহলে বায়াত বলতে কি বুঝেছে? আহাল মানে হচ্ছে ওনার পরিবার, আর বায়াত তাদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। তো রাসূলের পরিবারের কাছে বায়াত গ্রহণ করার কথা বলছে। আর তৎকালীন সময় মানুষ কি করছে? রাসূলের পরিবারে বাদ দিয়া আবু বকর সিদ্দিকীর কাছে বায়াত গ্রহণ করছে, ওসমান গনির কাছে বায়াত গ্রহণ করছে, ওমর ফারুকের কাছে বায়াত গ্রহণ করছে। ওনারা তো রাসূলের আহাল না। রাসূল ওনার আহাল হিসেবে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে নিযুক্ত করে গেছে, যিনি জন্মলগ্ন থেকে রাসূলের পাশে ছিল সবসময়, যার জন্মখানায় কাবার মধ্যে হয়েছে আর যার শহীদ হয়েছে মসজিদের মধ্যে, উনি হচ্ছে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু। তো উনার মর্যাদা তো অনেক, উনার মর্যাদা বইলে শেষ করা যাবে না। রাসূল নিজে বলছে, আমি আর আমার আল্লাহ ব্যতীত মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে কেউ চিনতে পারেনি। রাসূল কি বলছে? আমি আর আমার আল্লাহ ব্যতীত মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে কেউ চিনতে পারেনি। তার মানে কেউ চিনতে পারেনি তাকে। তো ওইটাই দরজা, মাওলা আলীর থেকে, হাসান বাসরির থেকে, আমাদের সিলসিলা, তারপর খাজা মঈনুদ্দিন চিশতি উনার থেকে, তারপর কুতুব সাহ থেকে, বাবা ফারিদ থেকে, নিজামুদ্দিন আউলিয়া সাহ থেকে, আমার মুর্শিদ থেকে, এই দরজা, এইটা ওই মাওলা আলীর দরজা। রাসূল এটাই বলছিল, এই দরজা দিয়েই ঢুকতে হবে। এখন আমি যদি বলি, কেউ যদি খাজা ইসরাইল চিশতির দরজার কড়া না নাড়ে, সে কখনো খাজা মঈনুদ্দিন চিশতির পর্যন্ত পৌঁছাতে পারবে না। বাংলার মাটিতে যত পীর সাহেব আর অলিয়া উলিয়াগণ থাক না কেন, বালুঘাটা ইচ্ছা যদি ইসরাইল চিশতির দরজার কড়া না নাড়ে, সে মঈনুদ্দিন চিশতি পর্যন্ত পৌঁছাতে পারবে না। এটা অনেকেই বইলা গেছে এবং দেখা গেছে, বুঝা গেছে যে খাজা বাবার ওইখানে যাইতে হইলে, খাজাকে পাইতে হইলে বালুরঘাট আসতে হবে, তা না হলে খাজা মঈনুদ্দিন চিশতি সম্পর্কে জানা যাবে না, ওনাকে পাওয়া যাবে না। আর আমার মুর্শিদ কেবলা বলে গেছে যে এক সময়, এমন একদিন একটা সময় আসবে যে বালুরঘাট দরবার শরীফ দ্বিতীয় আজমির শরীফ হবে। দ্বিতীয় আজমির শরীফে যায় দেখবেন যে সব লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবিন্দু যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সব ধর্মের জাতির মানুষ যায়। তো বালুরঘাট এক সময় এমন হবে দেখবেন যে মানুষ তো দূরের কথা, বড় বড় পীর সাহেবগণ এখানে আসবে ইনশাল্লাহ। এটা সেই দরবার, এখানে তৌহিদের বসবাস করা হয়, এখানে কোনো কমার্শিয়ালের কোনো ইয়া নাই। আমার মুর্শিদ কেবলার ভিতরে এটা ছিল না, রাসূলের মধ্যেও পাইনি, রাসূলের মধ্যেও ছিল না, আমার মুর্শিদ কেবলার মধ্যে কখনো দেখিনি। আর বর্তমান জামানার মধ্যে অনেক বড় বড় পীর সাহেব, অনেক দরবার দেখি, কোটি কোটি টাকার মালিক, বড় বড় গাড়িতে চলাফেরা করে, বড় বড় ভাবে চলে। একজন আল্লাহর ওলিগণ, তাদের জীবনী লক্ষ্য করলে দেখা যায় যে তাদের চলাফেরা কিরকম হওয়া উচিত। রাসূলকে ফলো করলে বোঝা যায় যে উনি তো মাখলুকাতের জন্য যারা আল্লাহ তাআলা পাঠাইছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, হে রাসূল আমি আপনাকে সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো রহমতের এত বড় ভান্ডার দিয়ে যারা পাঠাইছে, তার চেয়ে কোটিপতি, তার চেয়ে বড় লোক কেউ হইতে পারে পৃথিবীতে?
যিনি নাকি পোকামাকড়ের জন্য রহমত, যিনি সনাতন ধর্মাবলম্বীর জন্য রহমত, যিনি সমস্ত মানব জাতির জন্য রহমত, যিনি বৃক্ষরাজির জন্য রহমত, যিনি চন্দ্র সূর্যের জন্য রহমত, যিনি আসমান জমিনের জন্য রহমত, তারা কিন্তু কোনো জাতি বা গোত্রের জন্য রহমত করে পাঠায়নি। সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ তারা পাঠানো হয়েছে। যে এত বড় রহমতের ভান্ডার নিয়ে উনি আছে, তো উনার জীবনীটা কি আছে, উনি কিভাবে চলাফেরা করে, উনি কিসের উপরে বসে। তো বর্তমান জামানায় অনেক পীর সাহেব দেখি, তাদের আসন দেখলে ভয় লাগে, মনে হয় যে আল্লাহর আরশ বানাইতেছে। তাদের আসন দেখলে মনে হয় যে আল্লাহর আরশ, এটাই বুঝি, এটা ওইখান থেকে কি হেনে লাগাইছিল নি আবার, দেখলে মনে হয় এরকম, কিন্তু মন্ড বুয়া। এটা কোনো কামেল মুর্শিদের আসন এত লাক্সারি হইতে পারে না। আর যদিও হয়, হোক, হয়তোবা তার কোনো ভক্ত তাকে পছন্দ করে তারে এই ধরনের লাক্সারি একটা আসন তারে দিতেই পারে, সে নিতেই পারে। কিন্তু আজ পর্যন্ত কোনো পীর ফকিরের কোটি কোটি টাকার মালিক যে দরবারগুলো আছে, তাদেরকে দেখিনি কোনোদিন কোনো এই করোনার মধ্যে ত্রাণ দিতে, গরিবদের সাহায্য সহযোগিতা করতে, বস্তায় বস্তায় চাইল বাটতে, রিলিফে খাওয়া দিতে, অথচ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বসে আছে বিভিন্ন পীর মাসায়েখগণ। আমি দেখতেছি, পীর মাসায়েখগণ বললে ভুল হবে, তারা পীর মাসায়েখগণ না, কমার্শিয়াল। তাদেরকে দিতে দেখিনি। সমস্ত করোনার মধ্যে এমনও দেখছি যে বিভিন্ন দরবার শরীফ বন্ধ করে দিছে, প্রবেশ নিষেধ, ভক্তবিন্দুদের যাওয়া নিষেধ, এমনি যাইতে হইব, সেমনি যাইতে হইব, এটা ওইটা নানান অজুহাত, যেমনি ওই যে কইছে সোশ্যাল ডিস্টেন্স রাখার জন্য, ওইভাবেই তারা চলছে। শুধুমাত্র একটা দরবারই খোলা ছিল উন্মুক্ত, সেটা হলো বালুরঘাট দরবার শরীফ। সেখানে করোনার রুগীরা সহ আয়া গেছে, করোনা ডিপার্টমেন্টে সহ যায় চক্কর লাগাইছে এই দরবার শরীফে। এইগুলো হইল ফকিরি। করোনারে ডরায় পীর সাহেব, এগুলা পীর সাহেব হইল, এদেরকে পীর সাহেব করবো। করোনার ভাইরাস, অদৃশ্য একটা ভাইরাসে যদি কোনো পীর সাহেব ভয় পায়, তাহলে সে কেমন পীর সাহেব? তারা যদি তাদের দরজা বন্ধ করে দেয়, তার মানে ওই দরজা দিয়ে তো মেরাজে যাওয়ার রাস্তা কোনোদিন হইব না। যেই পীরের দরজা নাকি করোনা ভাইরাসের লেগে বন্ধ হয়ে যায়, সেই পীরের দরজা দিয়ে কোনোদিন মেরাজ হবে না, এটুক বাস্তবতা। হ্যাঁ, এই যে এটা ভুল, কোনো কারো কথা বলা যাবে না। এখানে আমি এতক্ষণ আলোচনা করছি, কোনো দরবার শরীফের কোনো নাম কইছি? রং, এটা বলা যাবে না। আমাদেরই তো অনেক দোষ ত্রুটি আছে, আমরাই তো আমাদের দোষ ত্রুটি শেষ করতে পারি না, কয়া আরেকজনের দোষ ত্রুটি কেমনে কমো? আপনার কথা সত্য আছে, মিথ্যা কইনি তো। আপনি যে মিথ্যা কথা কইছেন, কেয়ামত হোক, কেয়ামত হইলে ওই সময় সাক্ষী দিব না, সমস্যা নেই। যাক, তো আমরা আসলে কেন মুড়ি ধুই এখন পর্যন্ত এটাই অনেকে জানি না। অনেক জায়গায় দেশ গ্রামে বিভিন্ন জায়গায় মানুষে মনে করে যে আমার বালা মুসিবত আছে, এটা কাইটা যাবো পীরের কাছে মুড়ি ধুলে। অনেকে মনে করে যে আমার কাজ কামের মধ্যে সমস্যা, এটা মনে সমাধান হয়ে যাবে মুড়ি ধুলে। অনেকে মনে করে আমার এই সমস্যা, এটা মনে সমাধান হয়ে যাবে মুড়ি ধুলে।
কিন্তু পীর মুড়িদের কাজ কিন্তু এটা না, আমাদের মুড়িদের কাজ এটা না। আমার দাদি পীরের কাছে কয় কোন টাকার লেবুওয়ালা হ্যাঁ সাক্ষী, কোন টাকার লেবুওয়ালা হ্যাঁ সাক্ষী। যাক, ওই কথা এখন করে লাভ নেই। বুঝছেন? যোগায়া সোগায়া। তো কথা কাইটা গেলে গা আর খেয়াল থাকে না কোন কথায় আছিলাম। এইরকম হতো। হ্যাঁ, ওইটাই বড় কথা। বাবা অনেক হিন্দিতে হ্যাঁ, ওইটাই বড় কথা না, বাবা মেরাজের দরজায় ছিলাম। মেয়েদের দরজায় না। যারা যারা মুড়ি দেয় কিসের জন্য, যার 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 মতলবের লেগে যারা মুড়ি হয় তাদের কথা বলতেছিলাম। যেই মতলব, এইটা পীরের কাজ কি আর ভক্তের কাজ কি এটাই ভক্ত জানে না এখন পর্যন্ত। সে কেন মুড়ি দেবে এটাই জানে না এখন পর্যন্ত। সেই ভক্ত জানে না কেন মুড়ি দেব। মুড়ি দেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে প্রভুর সাথে দর্শন পাওয়ার উদ্দেশ্য, প্রভুকে দেখার উদ্দেশ্য, প্রভুকে পাওয়ার উদ্দেশ্য। এটাই একমাত্র উদ্দেশ্য থাকতে হবে। সেই উদ্দেশ্যেই মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আমি যদি মনে করি মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করলে আমার এই বালা মুসিবত কাইটা যাবো, এটা যাবো, এটা যাবো, এটার জন্য না। মুর্শিদের কাছে মুড়ি দিলে বালা মুসিবত আরো ঘেরবো, ঘিরা ধরবো। ওয়ালানা বুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল্লাহ আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। পীরের কাছে বায়াত গ্রহণ করলে বালা মুসিবত আরো ঘিরা ধরবো। কেউ যদি মনে করে যে আমার ছুটে যাব, আমার রোগ ভালো হয়ে যাব, এখানে তো কোরআনে তো কয়নি যে তুমি মুড়ি দিলে তোমার রোগ ভালো হয়ে যাব, তুমি ভালোভাবে চলবা ফিরবা। কোরআনে এটা কইছে ওয়ালানা বুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ। তোমরা যদি আল্লাহকে পাইতে চাও তাহলে আল্লাহ তোমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখাইব। খৌফ মানে ভয় দেখাইব বিভিন্নভাবে। অল জুইফ, তোমাকে দুর্বল করে দিব, এমন দুর্বল করে দিব যে তুমি আল্লাহ আল্লাহ কয়ে যে ডাকবা এই শক্তিটা তোমার মুখে থাকবো না। জ্বর আয়া, ঠোঁট ফাইটা, না বিভিন্নভাবে অসুস্থ হয়ে, হ্যাঁ, তুমি আল্লাহকে ডাকতে পারবে না। অল জুইফ, এমন দুর্বল করে দিব। বিভিন্নভাবে তোমাকে পরীক্ষা করব, তোমার ফল ফসল, তুমি কানি কানি ফল ফসল লাগেছো সব নষ্ট হয়ে যাবে গা, ফল ফসল ক্ষয়ক্ষতির মাধ্যমে এবং আত্মীয়তা বিচ্ছিন্নতার মাধ্যমে, আত্মীয়তা বিচ্ছিন্নতার মাধ্যমে আপনার পাশে কেউ থাকবো না যখন আপনি একা হয়ে যাবেন। আমি মনে করি বাবা আমার খেলায় অভাব রাখে না। হ্যাঁ, একা হয়ে যাবেন। ওই সময় যদি আপনি সবুর করতে পারেন, অবশ্যই সাবিরিন। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যদি সবুর করতে পারেন তাইলে ওই যে সবুরকারীদের সাথে আল্লাহ থাকে। ইন্নাল্লাহা মাস সাবিরিন আছে না, আল্লাহ থাকে সবুরকারীদের সাথে। এত কিছু ঘটার পর আপনার মধ্যে ফল ফসল ক্ষয়ক্ষতির মাধ্যমে আপনি সবুর করে ধৈর্য ধারণ করে যদি থাকতে পারেন তাইলে আপনি আল্লাহরে পাইবেন। আল্লাহ ওই কথাই বলছে যে আমি সবুরকারীর সাথে থাকি। আল্লাহ কয়নি যে আমি নামাজির সাথে থাকি, রোজাদারের সাথে থাকি, হজকারীর সাথে থাকি, জাকাত দানকারীর সাথে থাকি, যে ভালো কর্ম করে তার সাথে থাকি না। আল্লাহ সবুরকারীদের সাথে থাকে, ধৈর্যশীলদের সাথে থাকে। নামাজের মধ্যে ধৈর্য ধারণ করতে বলছে আল্লাহ। ভাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের মধ্যে সহ ধৈর্য ধারণ করতে কইছে। এই নামাজের মধ্যে আল্লাহ আছে, যে ধৈর্যের যে সালাত, ওই সালাতের মধ্যে আল্লাহ আছে। এটা কোন সালাত? যেটা ইমাম হোসেন আলাইহিস সালাম পড়ছে, আমগো সালাত না। এটা কোন সালাত? যেটা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজু পড়ছে, সেই সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিস-সাবরি ওয়াস-সালাত, এই সালাতটা কোন সালাত? এই সালাত। ইমাম হোসেন আলাইহিস সালামের গর্দন চলে গেল, তারপর সে সালাত থেকে বিচ্যুত হইল না। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজুর পায়ে তীর বিদ্ধ হইল, সালাতরত অবস্থা ছিল, সে তীর বাইর করলো, সে কোনো টেরও পাইল না। একটা ঘটনা আছে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক যুদ্ধে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু গেছে, ওনার পায়ের ভিতরে একটা তীর এসে ঢুকছে। সেই তীরটা তো ধরবো দূরের কথা, পায়ের মধ্যে হাত দিলেই সে চিল্লায় উঠে, এত বেদনা এত ব্যথা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু সহ্য করতে পারতেছে না। পায়ে হাত দেওয়া যায় না, ওই তীর কেমনে বাইর করবো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর পা থেকে? ওই তীরটা কেমনে বাইর করবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই গেল, হে রাসূল, উনার যে পায়ের ভিতরে তীর বিদ্ধ, সেই তীর আমরা কিভাবে বের করব? বলতেছে। তখন রাসূল বলছে যে অনেক ব্যথা। কয় হ্যাঁ, পায়ে তো হাতই দেওয়া যায় না, আমরা তীর কিভাবে বের করব? কয়েকটু অপেক্ষা করো, ওর যখন সালাতের সময় হবে, ও যখন সালাতরত অবস্থা থাকবে, তখন তার পা থেকে সেই তীর বের করবা। তো মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু যখন ওনার সালাতরত অবস্থায় উনি গেল, তখন যখন উনি সালাতরত অবস্থায় আছে, ওই মুহূর্তে ওনার পায়ের থেকে টান দিয়ে তীর বাই করে হালেছে, অথচ মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু টেরও পায়নি। তার মানে কি, উনারা সালাত যে কায়েম করছে, ওনাদের মধ্যেই উনারা ছিল না নাকি? তো এখন একটা কথা কই, তাহলে মাওলা আরেকটা কথা, এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা আপনারা ধরেন। এখন যদি এটা 5 ওয়াক্তের ওয়াক্তিয়ার সালাত আপনারা মনে করেন, যেটা ওয়াক্তিয়ার সালাত মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু পড়ছে যখন তীরটা বাই করছে, হ্যাঁ, তাহলে ওয়াক্তিয়ার সালাতে যদি তীরটা বাই করে, তাহলে যে বেটা তীর বাই করছে, তো ওই কি নামাজ পড়েনি? ওর নামাজ কাজা গেছে? ওনার নামাজ কি কাজা করে আলাইছে? তো রাসূল কইছে, তুমি তোমার নামাজটা কাজা কইরা মাওলা আলীর তীরটা বাইর করে আলাইবা, এরকম কিছু না। তীর তো একজনে বাই করছে, মাওলা আলী সালাতে ছিল। তার মানে কি, মাওলা আলীর নামাজ, সব নামাজ এক না। ইমাম হোসেনের নামাজ, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর নামাজ, খাজা ইসরাইল চিশতির নামাজ, হ্যাঁ, তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামাজ, সালাত এক, সালাত 9। কারবালার ময়দানে 2টা জামাত ছিল, সবাই তো মুসলমান। ইমাম হোসেন আলাইহিস সালামও মুসলমান, যারা ইয়াজিদি ছিল তারাও মুসলমান। ময়দান একটা, এক ময়দানে 2 জামাত কেমনে হয়? ওরাও জামাত পড়ছে, ইমাম হোসেন আলাইহিস সালামও জামাত পড়ছে, তো জামাত কি 2টা হইল না? কোন ময়দানে কি 2 জামাত হয়? হয় না। 2টা জামাত কেন হইল? তার মানে কি, ইমাম হোসেন আলাইহিস সালামের সালাত আর ওদের সালাত, যারা এত বড় বড় হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস আল হাদিস আলে হাদিস আছিল, তাদের নামাজ আর ইমাম হোসেন আলাইহিস সালামের নামাজ ভিন্ন নামাজ। তাদের নামাজ, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর নামাজ ভিন্ন নামাজ। তাদের নামাজ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামাজ ভিন্ন নামাজ। তাদের নামাজ, আমার মুর্শিদ কেবলার নামাজ ভিন্ন নামাজ। যে নামাজে খোদারে পাওয়া যায়, এটা হচ্ছে সেই সালাত। আর সালাতুল মিরাজুল মুমিনিন, এই সালাতের মাধ্যমে খোদাকে পাওয়া যায়। আর তারা পড়ছে লেগে যে সালাত, যে সালাতের মধ্যে জান্নাত পাওয়া যায়, সুখ শান্তি পাওয়া যায়, সেই সালাত। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একদিন নামাজরত অবস্থায় ছিল, ধ্যানমগ্ন অবস্থা, সালাতরত অবস্থা ছিল। সে সালাতরত অবস্থায় এমন এক স্থানে চলে গেছে গা, তার এক ভক্ত তারে ডাক দিছে, বাবা, ওই যে ডাক দেয় না টোকা দিয়া, আদবের সাথে টোকা দিয়া ডাক দিছে, আদবের সাথে, বাবা যাতে কাইপানা ওঠে। তো আদবের সাথে টোকা দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চোখটা খুইলে কয়, আহ, ডাক দিয়ে কি কয়, বাবা, আসরের নামাজে রক্ত হয়েছে, নামাজ পড়বেন না? ডাক দিয়া কয়। তখন খাজা মঈনুদ্দিন চিশতি কয়, আহা রে, কি করলি? আমি কই গেছিলাম গা, তুই আমারে কই নামাইলে বললি? খাজা মঈনুদ্দিন চিশতি কইতেছে, আমি কই গেছিলাম গা, তুই আমারে কই নামাইলে এলি আসরের নামাজের কথা কয়া। তার মানে কি,
উনি এমন জায়গায় গেছিল সেখানে আসরের নামাজ মায়না রাখে না, প্রভুর জাতের সাথে সে মিশে গেছিল। যার ইবাদত করব তার সাথে যদি মিশা জায়গায় তার নামাজ লাগে নাই, আসরের নামাজের লেগে ডাকছে। ওইটাই বলছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। আমি কই গেছিলাম আর তুই আমারে কই নামাইলে পড়ছিস, মানে নিচে নামাইলে পড়ছিস। তো এই সমস্ত সালাত, তো দায়মি সালাত, এই সমস্ত সালাত অলিয়া উলিয়া গাউস কুতুবগণ জানে। ধ্যান জ্ঞান, প্রভুর ধ্যানে মগ্ন থাকে তারা। কিভাবে সেই তীর বাইর করে, কিভাবে তীরবিদ্ধ অবস্থায় থাকে, তাদের শরীরে কোনো ব্যথা বেদনা কোনো কিছুরই অনুভূতি থাকে না। নামাজের আগে যায় নামাজে দাঁড়ায় যে দোয়া পড়ে, ইন্নি অজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি, যেই কথা কয়া নামাজে দাঁড়াইতে হয়, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি, জাহানটা শুদ্ধ তারা বাদ দেয়া দেয়। ওয়াজহিয়া, নিজের যে হিয়া আছে, লিল্লাহ, যেটা আল্লাহর উপরে চাইপা দেয়, নিজের ওজুরটা পর্যন্ত আল্লাহর উপরে চাইরা দেয়। এই হইতেছে যায় নামাজের দোয়া, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুসলিমিন। তো এই যে এই দোয়াটা কয়া আবার তো খাওয়ানোর কথা মনে করো অনেকে নামাজের মধ্যে খাড়ায় খাড়ায়, যে হান যাইতে হইব, হিসাবটা করতে হইব, যে কোন মালটা কারে দিতে হইব, বানাইতে দিতে হইব, এগুলোর হিসাব কিতাব আবার নামাজে খাড়ায় অনেকে করে না। নামাজটা শেষ করে খাওয়া দাওয়া কইরা এই মালটা অমুক জায়গায় দিয়ে অমুক আমরাঙ্গির চর অমুক জায়গায়, এই হিসাবগুলো করে না অনেকে। তাইলে হ্যাঁ, তো এই হিসাবগুলো যে করে, তাইলে ইন্নি অজ্জাহাতু, জাহানরে ছাড়লো কই, আর নিজের হিয়ার ওজুতরে ছাড়লো কোন জায়গায়। আর তারা তো নিজের তাদের মুখে মানায় ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি, এইরকম নামাজ পড়তে হবে, এরকম ভাবে নিজের ওজুদ হিয়াকে বিসর্জন দিয়ে তারপরে নামাজে দাঁড়াইতে হইব। যার কারণে ওই যে তীর তো বাইর করছে, ওই জায়গায় যদি আরো 3টা তীর ঢুকায় দিত তাও টের পাইতো না। যেমন ইমাম হোসেন আলাইহিস সালামের গর্দন নিয়ে গেছে, সেটার পায়নি। এইরকমের সালাতে রত থাকতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ ধ্যান করতে করতে, আমির খসরু রহমতুল্লাহ আলাইহ ধ্যান করতে 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 কই গেছে গা। মে মাকামে মারফত মে একটা গান আছে না, না রুকু না সুজু, মানে রুকুও নাই, সেজদাও নাই, কোনো কিছুই নাই। এক আজীব মাকামে দেখা, রুকু সেজদা ছাড়া এমন এক মাকাম দেখছে যেটা সে পরিভাষায় করতে পারতেছে না। আমির খুসরু রহমতুল্লাহ আলাইহ প্রভুর মোকামে চলে গেছে, মারফতের মোকামে চলে গেছিল গাউন। না রুকু না সুজু, মানে রুকুও নাই সেজদাও নাই, ওই নামাজে যায় সে প্রভুর সাথে দর্শন করে ফেলেছে। আমির খুসরু রহমতুল্লাহ আলাইহ উনি যদি করতে পারে, তাহলে আমরা মানুষটা কেন পারব না? উনিও তো মানুষ না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আখিরি জামানার নবীর উম্মতগণ, এইটা হলো সবচেয়ে বড় বিষয়। এই পাওয়ারই তো অনেক ক্ষমতাশালী, তো এই পাওয়ার দিয়ে তো অনেক কিছু করা যায়, কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, পুরো জাতির কাছে, সমস্ত বিশ্বের কাছে পিছিয়ে আছি। আমরা এত বড় ক্ষমতাশালী, আখিরি জামানার নবীর উম্মতগণ যারা, এরা এতটা ক্ষমতাশালী যে পূর্বের যুগের নবীদের চেয়েও ঊর্ধ্বে তারা। পূর্বের যুগে যত নবীগণ ছিল তাদের চেয়েও ক্ষমতাশালী আখিরি জামানার নবীর উম্মতগণ যারা, তারা 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হইতে পারে শ্রেষ্ঠ জীব, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা আখিরি জামানার নবীর উম্মতগণ তারা। তো আমরা আখিরি জামানার নবীর উম্মতগণ হওয়া সত্ত্বেও আমরা আমাদেরকে কতটা পিছিয়ে রাখছি, কতটা পিছিয়ে আছি আমরা।
আমাদের মুখের কথায় সব কিছু হয়ে যাবে, কিন্তু আমরা এটা পারি না, কথায় হয় না, কারণ আমাদের জবানের মধ্যে মিথ্যা, ব্যবহারে মুনাফিকি, অপরের সম্পদ লুণ্ঠন করা, এই সমস্ত বিষয় নিয়ে যদি আমরা থাকি আমাদের কথায় কিছুই হবে না। আর যারা সাদিক, যারা চিরসত্যবাদী, তাদের জবান যাদের সত্য হয়ে যায়, সত্য কথা বলতে বলতে তাদের মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হয় না, তাদের সেই জবান দিয়া যা কিছুই বলবো সেটাই হইব। সেটা হইব কি, আল্লাহ সেটা হইব। এখন কনকনে শীত, সত্যবাদীর মুখের জবানে যদি কয় যে আজকে বৃষ্টি হবে, অবশ্যই বৃষ্টি হবে, কারণ বৃষ্টির এখনো সিজনও না, কোনো কিছুই না, কিন্তু এর মুখ দিয়ে বাইরে হয়ে গেছে যে আজকে বৃষ্টি হবে, অবশ্যই আজকে বৃষ্টি হবে। কেন? কারণ তার জবান সত্য, আর সেই সত্য জবান কখনো আল্লাহ মিথ্যা হইতে দিব না। আল্লাহ তার বান্দার জবানকে মিথ্যা হইতে দিব না, যেমন আমাদের রাসূলের জবানকে মিথ্যা হইতে দেয়নি। এরকমই রাসূল সব কিছু শিক্ষা মানুষকে দিয়ে গেছে, কিন্তু আমরা সেই শিক্ষাগুলা অনুধাবন করতে পারি না। রাসূলের সময়, তৎকালীন সময়ে যুদ্ধে যাওয়ার একটা সময় ছিল, ওই মুহূর্তে রাসূলের এক সাহাবারে বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে দেওয়ার পর তার পরিবারের সাথে দেখা করতে গেছে, ওই মুহূর্তে খবর আইছে যে ধর্মের জন্য, ইসলামের জন্য আমাদের যুদ্ধে যেতে হবে, রাসূলের হুকুম আইছে, তো যুদ্ধে যেতে হবে। তখন ওই মুহূর্তে তার স্ত্রীরে দেখা কথাবার্তা কয়া সাথে সাথে যুদ্ধে চলে গেছে গা। স্ত্রী অনেক কান্নাকাটি করছে যে আপনি পরে যান বা ইয়া করেন, নতুন বিয়ে হয়েছে, শুধু একবার এক ঝলক দেখছে, দেখা তাদের একটু সাক্ষাৎ কইরা তার আগে সে যুদ্ধে চলে গেছে গা। তো যুদ্ধে চলে গেছে, তার স্ত্রীরে কয়ে গেছে আমি যদি না হইতে পারি তুমি মন খারাপ করো না। তখন স্ত্রী তো আরো কাঁদতেছে যে আজকে আমগো বিয়ে হইলো আর আজকে উনি চলে গেল যুদ্ধে। তখন যুদ্ধ যখন শেষ কইরা রাসূল ফাত্তা পায়া, মানে জয়ী হইয়া যখন আসতেছে সবাই, তখন দেখতেছে যে কোনো মানুষের লাশ নিয়ে আইতাছে, কোনো মানুষ আহত অবস্থায় আইতাছে। ওই বউ যে নতুন বিয়ে হয়েছে উনি এগুলা দেখা আরো বেশি যারা যারা কাঁদতেছে, চিন্তা করতেছে যে আমার স্বামী কই, আমার স্বামী তো আসে না। তো উনি কি করতেছে, এত মানুষের মাঝখানে আর স্বামীরে খুঁজে আর রাসূলরে খুঁজে, দুইজনের একজনরে পাইলি তো হইব, রাসূলরে পাইলি তো ওনারে জিজ্ঞেস করলে ওনার স্বামীর কথা কইতে পারবো। তো কিছুক্ষণের মধ্যে দেখে যে সবাই আইতেছে, এইগুলো দেখার পরে দেখে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করতেছে, আসতেছে, অথচ ওনার স্বামী তো মারা গেছে যুদ্ধে, ওই মহিলার স্বামী যুদ্ধে মারা গেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেনা ওই মহিলা দেখা দৌড়ায় গিয়া তার পায়ের উপরে পইরা যার কাঁদতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে পইরা যে হে রাসূল, আমার স্বামী কোথায়? আপনি তো আমার স্বামীরে বিয়ের দিন নিয়ে গেছেন যুদ্ধের জন্য, আমার স্বামী কোথায়? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কান্দন দেখা ওনার মুখ দিয়ে আর কইতে পারেনি যে সে মারা গেছে, তার দেহ হইতেছে, সে যুদ্ধে শহীদ, সেই কথা কইতে পারেনি। ওই মহিলার, ওই নারীর কান্দন দেখা, মানে কান্না দেখা। তখন রাসূল বলতেছে, তারা সান্ত্বনা দেয় যে তোমার স্বামী আসতেছে, এই কথা বলছে। কি বলছে? তোমার স্বামী আসতেছে। তখন রাসূল এইটুক কথা বলছে। তখন আল্লাহ বলছে, হে আজরাইল, ওনার স্বামীর যে জান দিছে ওইটা ফেরত দিয়ে দাও। তখন আজরাইল সাথে সাথে সেই মৃত ব্যক্তির ভিতরে আবার জান দেওয়া হয়েছে রিটার্ন। কেন? তখন আজরাইল আল্লাহর প্রশ্ন করছে যে আল্লাহ, এই জান তো আপনার হুকুমে আমি কবজ করছি, আপনার হুকুম ছাড়া তো আমি জান কবজ করিনি, কিন্তু এখন আবার কেন এটা বলছেন? তখন আল্লাহ বলতেছে, হে
আজরাইল আমার প্রিয় হাবিব বলছে যে ওর স্বামী আসতেছে, আর ওর স্বামী যদি না যায়, ওর স্বামীর যদি লাশ যায়, তাহলে আমার হাবিবের জবান মিথ্যা হয়ে যাবে, আর আমি আমার রাসূলের জবান কখনো মিথ্যা হতে দেব না। হ্যাঁ না আমি আমার রাসূলের জবান কখনো মিথ্যা হতে দিব না। তার মুখ থেকে বের হয়েছে যে সে আসতেছে, তাকে ফিরে দেওয়া হোক। তো এরকম রাসূল কি কোনো কলমা পড়ে ফু দিছে নি দেহের মধ্যে, লাশ জিন্দা হয়ে গেছে, এরকম কিছু নেই। না কোরআনের আয়াত পড়ে ফু দিছে। তো রাসূল এরকমই, আর সত্যবাদী ব্যক্তি এরকমই, তাদের দোয়া কলমা পড়ে ফু দিতে লাগে না। সত্যের জবান যারা আছে, যাদের জবান সত্য, চিরন্তন সত্য, তাদের জবানে যেটা বলবে সেটাই হবে। আজকে হোক আর 5 বছর পর হোক আর 10 বছর পর হোক, যেটা জবান দিয়ে বলবে সেটাই হবে। আর মিথ্যার জবানে তো হাজার সত্য কথা কইলেও লাভ হইব না, আর মিথ্যা কথা কইলেও লাভ হইব না। যারা দোরসা সব কিছুই কয়, অগ জবানের কোনো ঠিক নাই। তো জবান এরকম সত্য থাকলে মরা মানুষও জিন্দা হয়ে যায়। রাসূলের উদাহরণ দিলাম, কিন্তু একজন সাধারণ মানুষও যদি তার জবান সত্য রাখে, আল্লাহ তার জবান কখনো মিথ্যা হইতে দিব না। বাবা এই যে আমগো মাঠের মধ্যে যে ইয়ে ছিল, ওই ওয়াজ ছিল, কি মাস ছিল, ওইটা আমার মনে নাই কোন মাসে রজ। আমগো দরবারে কিশোর দিয়া যে ওয়াজ করলো, ও ওইটা ওইটা অনেক অনেক আগে, প্রায় 2-3 বছর আগে, আর বেশি 2-4 বছর 5 বছর আগে। তখন চরমাই ওইখান থেকে আমি আইতেছি, আর দেখি যে আমার গত শিল্পের দিকে ওরা পিছন দিয়া, ওরে কইছি কথা কম কইতে, ওই কথা বেশি কয়। তখন যারে কই কথা কম কইতে, ওই কথা বেশি কয়। কথা এটা তো কথাই বাবা। না আপনার না, ওই যে সালাম রে তখন এই যে কি করলো, আইলে বলতে আমি নাম কইেন না, কোন দরবার শরীফ, কোন আমি কোন ওয়াজ করতেছি এবং হ্যাঁ ওয়াজ করতেছে। ওয়াজ করতেছি। যত জিকির করে বৃষ্টি অত বেশি বাড়ে, তখন আমি আইছি, তুফান আর বৃষ্টি বাড়ে খালি। আমি বেডটা মধ্যে আইছি, তখন আমি করে না বেড়া তো এত টাকা খরচ করতে, টাকাটা 10 টাকা দিতে হবে। তখন তো রাব্দ কইছে, তখন ওর শরীর ভিতর আইছি মতো জানা দিয়ে আমগো দিকে ফিরা হচ্ছে, কি করতেছে আমগো দিকে ফিরা, আমগো তো শরীর দিকে ফিরা, আমরা জানা না সেই জুমার বৃষ্টির দিন না, বন্যা হয়ে গেছে, বন্যা পুরো এরকম অবস্থা হয়ে গেছে। সব কিছু ভাঙে আর কাকি জোরে জোরে জিকির করেন, আরো জোরে করেন, যে দেখবেন এই বৃষ্টি থাই ভাই যাইব। যত জোরে জিকির করে বৃষ্টির পাওয়ার অত বাড়ে। ভাঙে চলে গেল না। জিকির করে কি বৃষ্টি থামান যায়? বৃষ্টি মানুষের, বৃষ্টি একটা রহমত, এটা মানুষে আনায়। দোয়া কালমা করে বৃষ্টি রেখে থামান যায়? রহমত আছে, এটা রাইতে দাও, ওটা ওটা ভাগাইতে চাও কে? আমি এটা দোয়া কামনা লাগে নাই, আমার বাবা এমনি করে দিছে। ও, তা তো অবশ্যই। বৃষ্টির সময় না, ওই সময় বৃষ্টির দিন না। যাক, ওলিয়া উলিয়ার শানে যারা বেদবি করবো, আগে এরকমই হবে। আপনি বলছিলেন যে ওলিয়া উলিয়ার শানে যারা বেদবি করবে, এত টাকা নষ্ট হয়ে গেল না, আর দুটাইয়াতে না আমরা ব্যাগ হলে যাই দিয়েছি, আমাকে দিকে বিল হচ্ছে কি করতেছে, মালিককে কি করতে পারে? এরকমই। বাধ্য নয়। আল্লাহু আকবার। যাক, নগদ আমুকা বললো, আমার বাবা পীর যারা সাদিক সত্যবাদী যারা আছে, যারা ওলিয়া উলিয়া গাউস কুতুব আছে, তাদের কোনো কিছু করতে হয় না। যেমন দেখেন, আল্লাহর ওলিরা সবসময় তো নিজেদেরকে বিসর্জন করে দিয়ে গেছে। ইমাম হোসেন আলাইহিস সালাম সারা বিশ্বের বুকে উনি আছে চিরজীবন, পৃথিবী যতদিন বারকার আছে ততদিন পর্যন্ত উনি থাকবে। ইমাম হোসেন আলাইহিস সালাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তো তারা কি করছে? নিজের জীবনকে বিসর্জন করে দিয়ে গেছে। যত বড় বড় ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ কন, তারা কখনো তাদের শক্তি প্রদর্শন করেনি, নিজেদেরকে এইভাবে বিসর্জন কইরা দিয়া ধৈর্যের মাধ্যমে ধর্ম প্রচার কইরা দিয়া গেছে। তো সব ওলিয়া উলিয়া গণই ধৈর্যশীল, সবাই ধৈর্যের মাধ্যমে ধর্ম প্রচার কইরা দিয়া গেছে। তো তাদের মাজারের মধ্যে আক্রমণ হয়েছে না, তারপরও তারা কোনো প্রতিবাদ করেনি ওলিয়া উলিয়াগণ। তবে অবশ্যই এটার বিচার হবে
কে করবে এটার বিচার? এটার বিচারটা করবে কে? অলিয়া উলিয়াদের উপরে যে হামলাটা হয়েছে, এটার বিচার কি অলিয়া উলিয়াদের দায়িত্ব করার? অলিয়া উলিয়ারা কখনো এটার বিচার করবে না, কোনো দিনও করবে না। আমরা যদি, অনেকে মনে করে যে অলিয়া উলিয়াদের মাজারে ভাঙছে, মাজার ভাঙচুর করছে, বোমা মারছে, এই করছে সেই করছে, হ্যাঁ না কামেল অলি, তার মাজারে এত কিছু করার পরে সে বিচার করলো না কেন? কেমন কামেল? কিন্তু কামেল থাকলে কি হবে? অলিয়া উলিয়া যে শর্তের উপরে ভিত্তি করে আছে, ওনারা তো একটা শর্তের মধ্যে আছে। সেই শর্তটা কি? আল্লাহ বলছে না, যিনি আমার অলিদের উপরে অন্যায়ভাবে অত্যাচার বা অন্যায় করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তো অলিয়া উলিয়াগণ চিন্তা করছে যে আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, তা আমি যুদ্ধ করে কি করুম? এর লেগে এরা চুপচাপ থাকছে কবরে বা তাদের রওজা শরীফের মধ্যে। তারা দুনিয়াতে থাইকাও আযাব সহ্য করছে এবং মাটির নিচে গিয়েও তারা এই ধরনের নির্যাতন সহ্য করতেছে, যার কারণে সে আউলিয়া, যার কারণে, এর কারণেই তো তারা অলিয়া উলিয়াগণ। তাদের নামের আগে পরে রহিম আছে, রহমান আছে, যেগুলো আল্লাহর গুণবাচক নাম, সেই সমস্ত গুণের অধিকারী তারাও আছে। তাদেরকেও আপনি রহিম বলতে পারবেন, রহমান বলতে পারবেন, পরম করুণাময় বলতে পারবেন, অসীম দয়ালু বলতে পারবেন। অনেকে নিজের মুর্শিদদেরকে দয়াল বলে। কেন বলে? কারণ তারা দয়ার সাগর, যার কারণে দয়াল বলা হয়। আসলে স্বয়ং আল্লাহ, স্বয়ং রাসূল, এছাড়া কোনো কথাই নেই। বলা যায় দয়াল। ঠিক আছে, যাক, আজকে মেরাজ সম্পর্কে, মেরাজের যেই ঘটনাগুলো আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে, সেই ঘটনাগুলো বাহ্যিক, যার কারণে সেই ঘটনাগুলো বললাম না। যা বললাম যে মেরাজে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা এইখানেই, মানে যার যার মুর্শিদের দরজা ধইরেই প্রত্যেককে মেরাজে গমন করতে হবে। তা না হলে কেউ মেরাজ হবে না, প্রভুর সাথে সাক্ষাৎ হবে না। তো প্রথমে বলছি, যে সমস্ত ভক্তগণ, তারা তো ওই যে বললাম দুর্ভাগা, হতভাগা। কারণ যারা মেরাজের রাত্রে, মেরাজের দিন তাদের মুর্শিদের সাথে দেখা সাক্ষাৎ না করে, তাদের চেয়ে বড় হতভাগা আর কেউ নেই। মুর্শিদ থাকা অবস্থায় যদি তারা দেখা না করে, মুর্শিদ না থাক, মুর্শিদের রওজাও যদি থাকে, ওইখানেও তাদের অন্তত পক্ষে ওই দিন যায় তাদের হাজিরা দেওয়া উচিত মনে করি। আর আমি মনে করি যে এই রাত্রটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্র। এর চেয়ে আর গুরুত্বপূর্ণ রাত হতে পারে না, যেই রাত্রে নাকি প্রভুর সাথে সাক্ষাৎ হয়। লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, সবে কদর, যত রাত্রি কন, যা কিছুই কন, কিন্তু প্রভুর সাথে সাক্ষাতের রাত্র, এর চাইতে গুরুত্বপূর্ণ রাত্র আর কোনোটাই হইতে পারে না। আর যেই রাত্রে যা কিছুই নাজিল হোক না কেন, সূরা নাজিল হোক, ফেরেশতা নাজিল হোক, দোয়া নাজিল হোক, রহমত বর্ষিত হোক, যা হোক না কেন, প্রভুর সাথে দর্শনের, প্রেমের, সাক্ষাতের রাত্র, এর চাইতে গুরুত্বপূর্ণ রাত্র আর কোনোটাই হতে পারে না। আর সেই রাত্র হচ্ছে পবিত্র সবে মেরাজের রাত্র, যেটা এই রজবের মধ্যেই পড়ছে। এটা আমাদের রাসূলের সাথে মেরাজের হচ্ছে আল্লাহর। তো মেরাজে যাওয়ার রাস্তা কোনটা? যার যার মুর্শিদের দরজা। আপনারা ওই দরজায় করা না নাইরা অন্য দরজায় যদি করা নাড়েন, কোনোদিনও মেরাজের রাস্তায় যেতে পারবেন না, প্রভুর দর্শনে যেতে পারবেন না। ওই যে বলছি, ডাইনে গেলে নবাবগঞ্জ, বামে গেলে যেখানে যান যেতেই থাকবেন, নবগঞ্জ পাইবেন না, নবগঞ্জ পাইবেন না। এইরকম রাস্তা ভুল হয়ে গেলেই শেষ। তো সঠিক জায়গায় করা নাড়তে হবে। যারা যারা কামেল মুর্শিদ পাইছে তারা সবাই সুভাগ্যবান। আমরা অত্যন্ত ভাগ্যশালী নাকি? জি আমরা যে আমাদের
কামেল মুর্শিদ পাইছি, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, মাওলা আলী কারামুল্লাহ পর্যন্ত আমরা পাক পাঞ্জাতনের যে অংশ থেকে আমরা আমাদের মুর্শিদকে পাইছি, এবং সবচেয়ে বড় বিষয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে পাইছি, বড় পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে পাইছি, নিজামুদ্দিন আউলিয়া সাহেবের রূপে আমরা যে পাইছি, এটা আমরা অত্যন্ত ভাগ্যশালী। যিনি সারদারে ওয়ালি, আর আরেকজন আছে যিনি আত্মায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি, আমাদের সিলসিলার মধ্যে ওনারা আছে। তো যাদের সিলসিলার মধ্যে ওনারা থাকে, ওনাদের কোনো ভয় নাই, ওনাদের কোনো ভয় নাই। অন্য সিলসিলার খবর কইতে পারি না, কিন্তু আমি আমাদেরটাই কইতে পারি। তো আমরা অত্যন্ত ভাগ্যশালী। তো আজকের মতো এইটুকুই কথা। আগামী 23 তারিখ, 23শে জানুয়ারি রোজ শুক্রবার, আমাদের চিটারচর খানকা শরীফে আমার মুর্শিদ কেবলার 49তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি আপনারা সবাই ওইখানে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। ওই চিটারচর 49তম বাৎসরিক ওরস মোবারক, তো ওইখানে উপস্থিত থাকবেন। আবার 30শে জানুয়ারির 30 তারিখ, সেটা হাজীগঞ্জ চাঁদপুর, আমার মুর্শিদ কেবলা মানে আমার বড় বাবা, আমার দাদার পীর সাহেব হযরত ফকরে আশিকিন মাকদুম শাহ মাহবুব সুফি ওরফে জয়রাল আবদিন বাবা, ওনারও পবিত্র বাৎসরিক ওরস মোবারক 30 জানুয়ারি। তো আশা করি ওইখানেও উপস্থিত থাকতে চেষ্টা করবেন সবাই ওরস মোবারকে। এই বলে আমার আলোচনা আমি শেষ করতে যাচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।